শেষ করার পর আমাদের এই বলতে পারেন যে মডাল ভার্ব শেষ করার পর আমরা পরীক্ষা নেব। আপনারা পরীক্ষা দেবেন, মানে আমি পরীক্ষা নেব, আপনারা পরীক্ষা দেবেন, ঠিক আছে, মডাল ভার্বের উপর বেস করে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার, আচ্ছা, কথা হ্যাঁ বলতে হ্যাঁ, কি কোনো ক্লিয়ার স্যার। অসুবিধা হচ্ছে? কথা না বলতে কি স্যার। কোনো রকম অসুবিধা হচ্ছে? কারো কোনো রকম অসুবিধা হচ্ছে? মমিতা, দেরি হচ্ছে কেন জয়েন করতে? মমিতা, দেরি হচ্ছে কেন জয়েন করতে? ক্লাস দেরি করলে জয়েন হতেই পারছিলাম না, কেন কি জানি। কখন join- থেকে ট্রাই করছি দিয়ে এতক্ষণে হলো। যখন জয়েন হতে পারবেন না ভাববেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হচ্ছে, দেখবেন আপডেট এসছে কিনা, আপডেটেশন, ঠিক আছে। হ্যাঁ, বারবার দেখাচ্ছে আপডেটেশন আপডেটেশন, কিন্তু কি প্লে আপডেট করবো ওটা প্লে তো বুঝতে স্টোরে পারছি গিয়ে না। আপডেট করবেন, তাহলে আপনার প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আপডেট করবেন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওটা ক্লিয়ার তাহলে হয়েছে? করে নিতে হবে, কারণ আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম হচ্ছে এইগুলো, তাই তো? এই যে বিকজ, সিন্স, অ্যাজ, সো দ্যাট, এগুলো পড়া হয়ে গেছিল না? এই সো পর্যন্ত পড়া হয়েছিল, তাই তো? আফসানা, এই পর্যন্ত পড়া হয়েছিল তো? হ্যাঁ আসানোর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ভিডিও দেখেন রুকসানা বাড়ি কোনোদিন? রুকসানা, বাড়িতে ভিডিওগুলো স্যার দেখেন? মাঝে কয়েকটা দেখা হয়নি, বাকি দেখা হয়। সুস্মিতা, গতদিন তো ছিলেন না, ভিডিওগুলো দেখেছেন? ভিডিও হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখেছি দেখেছি। অসুবিধা হয়েছে বুঝতে কোথাও? না না স্যার, বুঝতে অসুবিধা হয়নি। একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল স্যার। ধরুন স্যার, আমি বলছি আমি ক্লাসটা জয়েন করতে পারছি না, মানে পারি না বলে আই ক্যান নট জয়েন দিস ক্লাস, বাট পারছি না বলে আই ক্যান নট আই জয়েনিং কুড দিস নট ক্লাস জয়েন, আই বলবো কুড নট, সেই ক্ষেত্রে? আই কুড নট জয়েন দিস ক্লাস টুডে, আই কুড নট জয়েন দিস ক্লাস। সেখানে আইএনজি যোগ করতে হবে? না না, আইএনজি যোগ করবেন কেন? সেক্ষেত্রে না আইএনজি না যোগ, না না, কুড। মানে আমি এই মুহূর্তে পারছি না, না, আই কুড, এইটা যদি বলি, আমি পারি না মানে বা পারি পারছি না, না আর পারছি নার মধ্যে কি তফাৎ একই। আছে নো নো কিছু? নো তফাৎ, মানে আপনি যখন ক্যান বা কুডের ইউজ করছেন, ঠিক আছে, তখন সব মনে রেখে দেবেন, আমি বারবার করে বলছি। অলওয়েজ, অলওয়েজ হচ্ছে দুটো টেন্সের সঙ্গে ইউজ হয় হচ্ছে মডাল ভার্ব। কোন কোন টেন্স? বারবার করে আমি বলেছি, কোন দুটো টেন্সের সঙ্গে ইউজ হয়? প্রেজেন্ট, সিম্পল এটা হলো প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। আর টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে আপনি কন্টিনিউয়াস হ্যাঁ, নিয়ে আসছেন কেন? না নিয়ে আসছি না, যখন বলছি আমি পারছি না সেক্ষেত্রে আমি ওই জন্য জিজ্ঞাসা করছি। তাহলে হ্যাঁ, আই ক্যান নট জয়েন বড় বলবো, হাতে জেড, পারছি না বলে আলাদা কোনো মানে থ্রি আইএনজি ফোর। যোগ করতে হবে না, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, মেন কথা হচ্ছে আপনি যখন বলছেন পারছি না, আই কুড নট ক্লাস জয়েন দ্য ক্লাস, আমি ক্লাস করতে পারছি না, এটা মানে এটাই বোঝায়। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। আই কুড নট জয়েন দ্য ক্লাস হ্যাঁ স্যার, হ্যাঁ বা স্যার, আই ঠিক ক্যান নট আছে। জয়েন দ্য ক্লাস, ঠিক আছে। কুডটা বলবেন যখন সামনের ব্যক্তিকে ঠিক আছে আপনি স্যার। একটু সম্মান দিতে চাইছেন তখন কুড, আর যখন আপনার হুম হুম, ফ্রেন্ডের সঙ্গে বলবেন আই ক্যান নট। ক্লিয়ার? ঠিক আছে স্যার। সেই পার্সপেক্টিভ থেকে মনে রেখে দেবেন, যখন আপনি মডাল ভার্ব ইউজ করছেন অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করুন। ওকে, ঠিক আছে। স্যার বলছি ক্যান, ক্যান আর কুড ওই দুটো কি প্রেজেন্ট আর পাস্ট হিসাবে এ করা যায়? যেমন আই ক্যান আমি পারি, আই কুড আমি পারতাম। পারতাম সেটা অন্য বিষয়, আমি অ্যাজ এ মডাল ভার্ব হিসাবে বলছি। কুড একটা মডাল ভার্বও, আবার ক্যানের পাস্ট টেন্সও, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আপনার আমি সেটাই সার্কামস্টেন্সেসের বুঝলাম। উপর বেস করে আপনাকে বুঝতে হবে যে কোথায় কুড ব্যবহার করতে হবে। আমি যাতে বলি আই কুড প্লে ফুটবল, ঠিক আছে, আমার বন্ধুর সঙ্গে পাস্ট কোনো একটা বিষয় নিয়ে আমার কথা হচ্ছে, বন্ধু বলছে যে আমি একটা সময় ভালো ফুটবল খেলতাম, এই ঘুরতে যেতাম, অত কিছু করতাম, এভাবে বলছে। তখন আমি যদি বলি আই কুড প্লে ফুটবল ওয়েল, মানে আমিও সেই জিনিসটা বললাম যে পাস্টেই, আমি ফুটবল তখন ভালো খেলতে পারতাম, আমি একটা সময় ফুটবল খেলতে পারতাম। কিন্তু যখন আমি অ্যাজ এ মানে সার্কামটেন্সেসটা প্রেজেন্টে কথা হচ্ছে সব সময়, যেমন হচ্ছে তুমি কি করো বা তুমি তুমি কি খেলতে পারো কিনা, এইভাবে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কোশ্চেন, তখন যখন আপনি কুড ইউজ করছেন, আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ঠিক আছে। এখানে কুডের ইউজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপর বেস করে। বুঝতে পেরেছেন? অ্যাজ এ মডাল ভার্ব হিসাবে। ক্লিয়ার হয়েছে কি? তাহলে মানে কোনটা বুঝবো যে এটা মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে আর এটা পাস্ট টেন্স হিসেবে ইউজ হয়েছে, কিভাবে মানে বেসিক কোন জিনিসটা দিয়ে বুঝবো? আশেপাশের যত টেন্স আছে, মানে যত কনভারসেশন আছে, যখন সেগুলো সব পাস্টে হবে,
তখন কুডের যখন ইউজ হচ্ছে তখন সেটা পাস্টে হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। যেমন ধরুন আপনার বন্ধু আপনার সঙ্গে বলছে আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট হোয়ার আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। আই বট সাম, আই বট এ ফুটবল, ঠিক আছে, অ্যান্ড আমি একটা ফুটবল কিনেছিলাম, ঠিক আছে, এবং সেটা নিয়ে আমি বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পরে আমি সেই ফুটবলটা খেলেছিলাম, খেলতে পারতাম। সেই ফুটবলটা আমি কি খেলতে পারতাম। আমি এক মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি এসেছিলাম একটা ফুটবল কিনে নিয়ে এসে, এবং সেখানে সেই ফুটবলটা নিয়ে আমি খুব সুন্দর ফুটবল খেলতে পারতাম, বুঝতে পেরেছেন? আশেপাশে সব কটা সেন্টেন্স কি পাস্টে আছে না? আছে হ্যাঁ না নেই? হ্যাঁ এখানে যখন হ্যাঁ, কুডের তখন ব্যবহার কি করা বুঝবি? হচ্ছিল, সেই কুডটা মানে কি হ্যাঁ, ক্যানের পাস্ট, ক্যানের পাস্ট। ক্যানের পাস্ট, ঠিক ঠিক আছে। আছে। আর যখন সব প্রেজেন্টে হুম কথা হচ্ছে যে তুমি কি ফুটবল খেলতে পারো, তুমি কি ফুটবল খেলা তোমার পক্ষে সম্ভব, তখন যখন কুড ব্যবহার করছেন তো বলছেন আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, বুঝতে পেরেছেন? হুম হুম। মনে রেখে কুড হচ্ছে ক্যানের পাস্ট, আবার সঙ্গে সঙ্গে কি মডাল ক্যানের ভার্ব। পাস্ট, আর হচ্ছে সঙ্গে মোরাল সঙ্গে ভার্ব। মডাল ভার্ব। আমি এখানে মোরাল ভার্ব। আপনাদেরকে মডাল ভার্ব হিসেবে কুডের ব্যবহার শেখাচ্ছি, ঠিক আছে। আর মডাল ভার্ব ঠিক হিসেবে আছে। যখন কুড ব্যবহার হবে তখন কার সঙ্গে ব্যবহৃত হবে? প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পারফেক্ট। আর কুডটা সিম্পল তখন প্রেজেন্ট। হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, মেইন ভার্ব হিসেবে নয়। আর এখানে কুডটা হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আই কুড প্লে ফুটবল, আই কুড, আই কুড, আচ্ছা, এখানে ক্যানের পাস্ট টেন্স হিসাবে, এখানেও অ্যাজ অ্যাজ হিসাবে বলতে পারেন যে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, অসুবিধা নয়। আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। এখানেও কুড হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু সবসময় কি প্রেজেন্ট টেন্সে হবে কনভারসেশনটা, বুঝতে পেরেছেন? ক্যানের পাস্ট হুম টেন্স হিসাবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, সুস্মিতা, এনি কোশ্চেন রিগার্ডিং টু দিস? নো স্যার, নো You don't কোশ্চেন। have any question. Okay, tell me about your profession, Sushmita. What do you do for living? আগের দিন করিয়েছিলাম এগুলো। আই ওয়ার্ক অ্যাজ আ লয়ার। I work as a lawyer, আমি একটা লয়ার হিসেবে কাজ করছি। এবার যদি আপনি বলতে চান যে কতদিন ধরে করছেন সেটা যুক্ত করে দেবেন। I have been working as a lawyer since এতদিন, 4 বছর 5 বছর ধরে, ঠিক আছে? ওকে ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। হ্যাঁ স্যার। আফসানা, বুঝতে পেরেছেন? রুকসানা, কতদিন আমরা কি পড়ছিলাম মনে আছে? ডেইলি হ্যাঁ স্যার। কনভারসেশন পড়ছিলাম। কতটা পড়েছিলাম? কলকাতার ফুড হিসাবে পড়ছিলাম না? আচ্ছা, আহ, আচ্ছা, এখান থেকে পড়ি। আই স্পিক বেঙ্গলি অ্যান্ড হিন্দি, ঠিক আছে। শ্যাম রামকে কোশ্চেন করছে, ইয়েস, স্পিক কন্নাডা অ্যান্ড এ বিট অফ হিন্দি, মানে এখানে জিজ্ঞাসা করছে, দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। আই অ্যাম শিওর ইউ উইল লাভ ইট। সো স্যাম, ডু ইউ স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ বিসাইড ইংলিশ? তুমি কি ইংরাজির পাশাপাশি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করো বা কথা বলো? বিসাইড মানে কি পাশাপাশি, তাই তো? শ্যাম, ডু ইউ স্পিক, ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বিসাইড ইংলিশ, ইংলিশের পাশাপাশি, ঠিক আছে। তো তখন রাম বলছে, শ্যাম বলছে, ইয়েস, আই স্পিক কি কান্নাডা। কান্নাডা অ্যান্ড And bit বিট Hindi. অফ হিন্দি। বিট অফ হিন্দি মানে কি একটু হিন্দি, Bit of বিট মানে হচ্ছে অল্প বা একটু, অল্প। বিট অফ হিন্দি মানে একটি হিন্দিতে কথা বলতে পারি, আর কিসে কথা বলতে পারি? কন্নড় ভাষাতে। Kannada. কন্নড়, নট কানাডা ভাষা, কন্নড় ভাষা, হ্যাঁ। কর্ণাটকের ভাষা, ঠিক আছে। ওকে, হাউ অ্যাবাউট ইউ রাম? রাম, তোমার কি অবস্থা, মানে তুমি কি তুমি কোন ভাষাতে কথা বলতে পারো এর পাশাপাশি? তখন বলছে, আই স্পিক বেঙ্গলি, আমি কি ভাষায় কথা বলি? বেঙ্গলিতে কথা বলি। Bengali. অ্যান্ড হিন্দি ফ্লুয়েন্টলি, অ্যান্ড হিন্দি ফ্লুয়েন্টলি মানে কি একদম সড়গড়ভাবে, বড়। খুবই সুন্দরভাবে, ঠিক আছে। ইটস অলওয়েজ ইউজফুল টু নো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে কি বেশ কয়েকটি অনেক ভাষা, language। অনেকগুলো, বহু ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই অনেকগুলো ভালো, ভাষা। ভাষা জানাটা কি খুবই ইউজফুল, ঠিক আছে। স্পেশালি ইন ডাইভার্স কান্ট্রি লাইক ইন্ডিয়া। ডাইভার্স মানে কি
ডাইভার্স কান্ট্রি, বৈচিত্র্য। বৈচিত্র্যপূর্ণ, বহুমুখী। বৈচিত্র্যময় ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কি সব মিলে কতগুলো ভাষা আছে জানেন ইন্ডিয়াতে? নিয়ে কনস্টিটিউটেড 22টা, ওয়ান অগন্তি ভাষা। সব মিলে প্রচুর, অগণিত। 18টা মেইন ল্যাঙ্গুয়েজ আছে বলতে পারেন, 18টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রয়েছে মেইন, ঠিক আছে? আর প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, প্রচুর ভাষা রয়েছে। ওকে, তো কম বেশি আমাদের মেইন যে ভাষাগুলো, যদি এই 3টে ভাষায় আপনি জানেন, কম বেশি সারা ইন্ডিয়াতে আপনার কোনো অসুবিধা হবে না। কোন 3টে ভাষা জানেন সেটা হুম, কি কি বলুন তো? এই হিন্দি ইংরেজি তো মেন। ইংলিশ। আর আপনি যদি বেঙ্গলি জানেন, হিন্দি জানেন আর ইংলিশ জানেন, এই 3টে ভাষার উপর বেস করে আপনি মোটামুটি সারা ইন্ডিয়া ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ওকে, যদি ইংলিশ জানেন, সাউথ ইন্ডিয়াতে ইংলিশ আপনি বললে আপনাকে মানে কোনো অসুবিধা হবে না। আর নর্থ ইন্ডিয়াতে হিন্দি খুব সুন্দরভাবে চলবে। আর হচ্ছে পূর্ব দিকে, মানে আমরা যেখানে বসবাস করি পশ্চিমবঙ্গ অ্যারাউন্ডে, এখানে বেঙ্গলি চলে। বেঙ্গলির 3টে অ্যাকচুয়ালি স্টেটে বেঙ্গলি মোটামুটি বোঝে অনেক সকলেই। এই 3টে স্টেট কি কি বলুন তো? আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর আসাম। ত্রিপুরা, আসাম। আসাম, এই 3টে স্টেটে কম বেশি বোঝে। আচ্ছা, ডেফিনেটলি, অবশ্যই। তা কি বলছে? অ্যাবসলিউটলি, ইটস হেল্পস টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ডিফারেন্ট কমিউনিটিজ অ্যান্ড কালচার্স। ইটস হেল্পস মানে এটা সাহায্য করে, টু ব্রিজ, ব্রিজ মানে কি? যুক্ত করতে। ব্রিজ মানে কি? যুক্ত করা। যুক্ত। দ্য গ্যাপ, গ্যাপ মানে কি? গ্যাপ যুক্ত করতে সাহায্য করে বিটুইন ডিফারেন্ট কমিউনিটিজ, ডিফারেন্ট কমিউনিটিজের গ্যাপ যুক্ত করতে সাহায্য করে, আর কালচারকে যুক্ত করতে সাহায্য করে। আপনারা কথা বলছেন না সিভি অ্যাপ্লিকেশনে বিভিন্ন জনের সঙ্গে, সাউথ ইন্ডিয়ার থেকে বা বিভিন্ন পোর্শন অফ ইন্ডিয়ার হুম, থেকে বা দেশের বাইরের থেকেও বলছেন তো? তো তাই কালচার হুম, সম্পর্কে তো জানতে পারছেন, ওখানকার মানুষ সম্পর্কে তো আপনার কি মোটামুটি একটা ধারণা তৈরি হচ্ছে। পৃথিবীতে মনে রেখে দেবেন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান, প্রত্যেকটা মানুষ হচ্ছে একই প্রকৃতির, অ্যাজ সাচ ডিফারেন্স নেই। আমরা অনেকে ভাবি যে এ কেমন প্রকৃতির হবে বা মানুষ কেমন প্রকৃতির হবে, অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। বুঝতে পেরেছেন? হুম। যখন আপনি কনভারসেশন করবেন বুঝতে পারবেন কোনো রকম ডিফারেন্স নেই। তাদেরও ইমোশন আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও হাসি আছে, তাদেরও সুখ আছে, সেম লাইক আস, আমাদের মতন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডেফিনেটলি, অবশ্যই। সো স্যাম, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? উইকেন্ড মানে কি? শেষ জানতে ছুটির দিন। হুম, উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিন। ছুটির দিনে তোমার কি কোনো প্ল্যান আছে? আর হচ্ছে হুম। কাজের দিনগুলোকে কি বলবো? উইকডেজ। কি বলবো? উইকডেজ। 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 আর ছুটির দিনগুলোকে কি বলবো? উইকেন্ড। ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? তোমার কি কোনো প্ল্যান আছে ফর দ্য উইকেন্ড, উইকেন্ডের জন্য? তখন বলছে, আই অ্যাম থিঙ্কিং, আমি ভাবছি, অফ গোয়িং অন এ শর্ট ট্রিপ, একটা শর্ট ট্রিপে যাব, টু কর্গ। কর্গ কর্গ। কোনো একটা জায়গার নাম, ঠিক আছে? কর্গ একটা জায়গার নাম, উইথ সাম ফ্রেন্ড, কোনো বন্ধুর সঙ্গে, কিছু বন্ধুর সঙ্গে। হোয়াট অ্যাবাউট ইউ রাম? রাম, তোমার অবস্থা বলো, মানে তোমার কি কোনো প্ল্যান আছে কিনা? ঠিক আছে, বলছে আই অ্যাম প্ল্যানিং টু ভিজিট দ্য দুর্গা পূজা প্যান্ডেলস। কোথায় যাবে? দুর্গা পূজা প্যান্ডেলসে যাবে, উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সঙ্গে। ইটস এ মেজর ফেস্টিভ্যাল হেয়ার। মেজর মানে কি? বৃহৎ। বড় ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যাল। অনেক বড়। বড় ফেস্টিভ্যাল, হেয়ার ইন কলকাতা, কলকাতাতে। অ্যান্ড দ্য সিটি কামস অ্যালাইভ উইথ সেলিব্রেশন, যেখানে সারা সিটি মানে জেগে ওঠে। অ্যালাইভ মানে কি? জেগে ওঠে। ঠিক আছে? জেগে ওঠে কি? সেলিব্রেশনে। সারা পৃথিবী যেন জীবন্ত হয়ে যায় সেলিব্রেশনে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তখন বলছে দ্যাট সাউন্ডস লাইক এ ফ্যান্টাস্টিক ওয়ে টু স্পেন্ড দ্য উইকেন্ড। এটা মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস মানে শুনে মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস শুনে মনে হচ্ছে। সাউন্ডস মানে কি? শুনে মনে হচ্ছে। প্রণাম। সাউন্ডস কথার অর্থ কি? এটা বারবার করে মনে রেখে দেবেন, স্পোকেন ইংলিশে খুবই ইউজ হয়। দ্যাট সাউন্ডস, দ্যাট সাউন্ডস খুব বেশি ইউজ হয়। আপনার ব্রেনের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। ঠিক আছে? বুঝতে পেরেছেন সুস্মিতা? বুঝতে পেরেছেন রেহেনা? আশানুর? দ্যাট সাউন্ডস, হ্যাঁ স্যার, দ্যাট সাউন্ডস ভালো করে এটা মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিন। আফসানা বুঝতে পেরেছেন? রুকসানা ক্লিয়ার?
মাহফুজ হ্যাঁ বুঝতে স্যার। পেরেছেন? দ্যাট সাউন্ডস, মনে হচ্ছে, ঠিক আছে, শুনে মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিক, শুনে মনে হচ্ছে খুব ভালো, দ্যাট সাউন্ডস রোমান্টিক, শুনে মনে হচ্ছে খুবই রোমান্টিক, দ্যাট সাউন্ডস গর্জিয়াস, শুনে মনে হচ্ছে খুবই গর্জিয়াস। সাউন্ডস মানে কি? শুনে মনে হচ্ছে। সাউন্ডস কথার অর্থ কি? শুনে মনে শুনে হচ্ছে। মনে হয়। আর দ্যাটস মানে কি? সেটা, সেটা মনে হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, দ্যাট সাউন্ডস লাইক এ ফ্যান্টাস্টিক ওয়ে টু স্পেন্ড, মানে একটা ফ্যান্টাস্টিক ওয়ে টু স্পেন্ড দ্য উইকেন্ড, উইকেন্ডকে স্পেন্ড করার জন্য একটা ফ্যান্টাস্টিক ওয়ে। এনজয় দ্য ফেস্টিভ্যাল, ফেস্টিভ, কি ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালকে হুম। এনজয় করো রাম, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে। শ্যাম, হ্যাভ এ গ্রেট ট্রিপ টু কর্গ, কর্গে তোমার ট্রিপটা গ্রেট হোক, মানে ভালো হোক। আর থ্যাঙ্কস রাম, লেট ক্যাচ আপ এগেইন সুন। আচ্ছা, লেটস ক্যাচ আপ মানে কি? মানে মানে আমরা খুব তাড়াতাড়ি আবার মিট করবো এই টাইপের। তোমাকে এখানে ক্যাচ আপ মানে কি? এখানে ক্যাচ আপ মানে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার কি মিট করব, ঠিক আছে। লেটস ক্যাচ আপ, ক্যাচ মানে কি? ধরা না? ধরা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্যাচ করা বলে না, হ্যাঁ মানে catch করে ধরো। ইয়েস, চলো খুব তাড়াতাড়ি আমরা মিট করব, বিষয়টা এইরকম, চলো খুব তাড়াতাড়ি আমরা মিট করছি। লেটস ক্যাচ আপ মানে চলো খুব তাড়াতাড়ি, লেটস মানে কি? চলো, চলো। চলো খুব তাড়াতাড়ি আবার মিট করব। শুন মানে কি? তাড়াতাড়ি। হুম। আর ক্যাচ আপ মানে কি? মিট করা। ক্যাচ আপ কথার অর্থ কি? মিট করা। মিট করা মানে কনভারসেশন এগিয়ে নিয়ে যাওয়া। লেটস ক্যাচ আপ এগেইন সুন, ক্লিয়ার? এভাবে বলতে পারি, লেটস মিট এগেইন সুন, চলো আবার খুব তাড়াতাড়ি আমরা মিট করব। এই মিটের জায়গায় আমরা কি লিখেছি? ক্যাচ আপ, মনে থাকবে? ক্লিয়ার? ওকে, তো তখন বলছি অ্যাবসলিউটলি, অবশ্যই, টেক কেয়ার, ভালো থেকো শ্যাম, বাই ফর নাও, এখনকারের জন্য কি বাই, বাই শ্যাম রাম, ক্লিয়ার? কোনো রকম প্রবলেম আছে আমি এটা দিয়ে দেবো আজকে, ঠিক আছে, পুরোটা একবার পড়ে নেবেন, দেখবেন যে আপনার কনভারসেশন করাটা অনেকটা ইজি হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন? গতদিনেরটা তো দিয়ে দিয়েছিলাম, তাই না? পড়েছেন বাড়িতে একবারও? করেছি। রিমা পড়েছেন বাড়িতে? হ্যাঁ স্যার, বাড়িতে পড়িনি, আমি ট্রেনে বসেই পড়ি। আচ্ছা, কনভারসেশন? হ্যাঁ স্যার, পড়েছি। আচ্ছা, সূর্য আজকে মনে হয় পশ্চিম দিকে উঠেছে। রিমা কনভারসেশন করেছে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন করতে হবে, একদিন একটা করলে হবে যে, না। বলেন। হ্যাঁ বলছি, আগে যেমন মানে কনভারসেশন করতাম, মানে একটু ভালো লাগতো, মানে কিন্তু এখন এই একই জিনিস বা পুরোটা আমি যেটা বলতে যাচ্ছি ঠিক করে বলতেও পারছি না। মানে যাই হোক, কেন এখন অতটা এনার্জি, মানে মনে হচ্ছে ওর একই কথা কি বলবো। মাঝখানে দুদিন ক্লাস করেননি কেন সেটা প্রথমে বলুন, তারপর অন্য কিছু। মাঝে আগে একদিনই করিনি, একদিন হলো যে ওই যে আমি ছিলাম না, একটা ইনভিটেশন ছিল তো, অন্য বাড়িতে ছিল অন্য জনের, তো গত সেখান থেকে দুদিন জয়েন পর হওয়াটা একটু পর অসুবিধা। পর পর ক্লাস হয়নি, দুদিন, একদিন নয়। দুদিন তো নয়, একদিনই করিনি, আর একদিন করতে করতে মানে হাফ করে বন্ধ হয়ে হ্যাঁ, গেছিলাম। মেন কথা এটাই, যখন আপনি কন্টিনিউ করবেন না তখন ভালো লাগবে না, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে মৌমিতা? আপনি যখন মিস দেবেন ফ্লোর থেকে বার হয়ে যাবেন অটোমেটিক্যালি, মাহফুজের দেখবেন যে আবার রিভাইভ করতে এক দুদিন সময় লাগবে, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? মেবি, মেবি, মেবি আর হচ্ছে কি মে হ্যাভ, তাই তো? এই তিনটে জিনিস পড়বো, পড়ে নিই এটা, হুম। ঠিক আছে। মে কখন আমরা ইউজ করি? হুম। হুম, মেয়ে মানে তো। মে মানে তো পারা, পারা, হুম। ক্যান মানেও তো পারা, হ্যাঁ। ফুড মানেও তো পারা, ফুড মানেও কি পারা। স্যার, হুম। অনুমতি হুম। নেওয়ার সময় বা অনুমতি নেওয়া বা যেমন অনুমতি আমি বল, মেয়ে মানে যখন 50-50 বোঝাবে। পসিবিলিটিটা কত পার্সেন্ট থাকবে সুস্মিতা? 50-50। 50-50। হ্যাঁ, 50-50%। ক্যানের ক্ষেত্রে 50-50 পসিবিলিটি স্যার। কত পার্সেন্ট থাকবে ক্যানের ক্ষেত্রে? আই ক্যান প্লে ফুটবল। 40 50% 40 40। 50% বেশি অ্যাবাভ।
আই ক্যান স্যারের প্লে ক্ষেত্রে ফুটবল। 50% এর ওপর, ওকে। ক্যানের ক্ষেত্রে 50% অ্যাবভ, আর মেয়ে 50 মেয়ের 50%। ক্ষেত্রে 40%। কত পার্সেন্ট? 50-50। 50 মেয়ে 50। 50-50। রেনা, প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ স্যার, প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে। আই মে প্লে ফুটবল মানে কি? আমি ফুটবল খেলতে পারি। আমি ফুটবল খেলতে পারি, হতে পারে আমি ফুটবল খেলতে পারি, সম্ভাবনা আছে। ঠিক আছে। আই মে, আমি খেলতে পারি। আই মে প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। কত পার্সেন্ট? 50 বুঝতে পারি। 50%। ঠিক আছে। আমি ফুটবল খেলতে পারি, কি সম্ভাবনা আছে। আচ্ছা, আই, হুম হুম। এটাকে যদি আমি নেগেটিভে নিয়ে যাই তাহলে কি করব? মে আই প্লে নেগেটিভ, ফুটবল? নেগেটিভ, I may নট not play ইন্টারোগেটিভ। ও, football. আই মে নট প্লে ফুটবল। আই মে নট প্লে ফুটবল। প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। আমি হয়তোবা ফুটবল খেলবো না, মেন কথা এটা। আই মে নট প্লে ফুটবল, আমি হয়তোবা ফুটবল খেলবো না। খেলবো না। ঠিক আছে। I might play football. আর হচ্ছে এটাকে যদি আমি ইন্ট্রোগেটিভে নিয়ে যাই, আমি কি ফুটবল খেলতে পারি? মে আই প্লে মে আই ফুটবল? প্লে ফুটবল? I can আচ্ছা, play football. মে আই প্লে ফুটবল, এটা আমরা মে আই প্লে ফুটবল ইন্ট্রোগেটিভে কখন ইউজ করি? মে আই কাম ইন স্যার বলি না? হ্যাঁ, এটা সবসময়তেই বলি। হ্যাঁ স্যার। বলি না মে আই কাম ইন হ্যাঁ স্যার, স্যার, আমি কি আসতে পারি? কখন ইউজ করি জানেন মেয়েটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, অনুমতি নেওয়ার জন্য। অনুমতি নেওয়ার জন্য তো ঠিক আছে। কখন ইউজ করি? কেন তো ইউজ করতে পারতাম? ক্যান আই প্লে ফুটবল, এটা না না স্যার, বলে আমি কেন সম্মান মেয়ে দেওয়ার বললাম? কারণ ক্ষেত্রে ওটা মেয়েটা ইউজ ওটা করি। সম্মানের ক্ষেত্রে, সম্মান সেজন্য দেওয়ার আমরা ক্ষেত্রে। ক্যানটা ইউজ করে মেয়েটা ইউজ করি। মনে রেখে দেবেন, সামনের ব্যক্তিকে যখন সম্মান দিতে চাইছেন তখন কেউ কি ইউজ করবেন? মে ইউজ করবেন। একটা জিনিস ভালো করে মাথায় রেখে দিন, টিচারদের ক্ষেত্রে আমরা বলি না মে আই কামিং স্যার, সামনের ব্যক্তিকে কি স্যারকে সম্মান দিচ্ছি, হুম হুম তার জন্য মে দিয়ে আমরা কথা বলছি। মনে থাকবে? Yes, sir. রেসপেক্ট যখন হুম দিতে চাইছি বড় ব্যক্তিকে, স্যার তো আমার চেনা, চেনা ব্যক্তিকে যখন আমি হুম রেসপেক্ট দিতে চাইবো তখন আমি মে ইউজ করব। মনে থাকবে? চেনা হুম ব্যক্তিকে যখন রেসপেক্ট দিতে চাইবো তখন আমি কি মে ইউজ করব। মনে থাকবে? অফিসের বসকে আপনি বলতে পারেন হুম মে আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে হেল্প করতে পারি? মনে থাকবে? नहीं. মনে থাকবে? হুম। Yes, sir. মনে রেখে দেবেন হচ্ছে মেটা আমরা তখনই ইউজ করি মোস্ট অফ দ্য টাইম যখন সামনের ব্যক্তিটা আমার থেকে অথরিটিতে আমার বড়। থেকে বড়। অথরিটিতে বড়, হুম বস, এক কথায় বস। যেমন হচ্ছে রিমা তার জাজের ক্ষেত্রে বলতে পারে মে আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি, কেননা তার জাজ হচ্ছে তার বস, রাইট? তাই তো? হুম টিচারের, ক্লাসরুমে টিচার হচ্ছে বস, তাই তো? তো সেই পার্সপেক্টিভ থেকে কি হবে, এক কথায় হচ্ছে যেখানে সামনের ব্যক্তির অথরিটিটা আপনার থেকে উঁচুতে রয়েছে সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ মে ইউজ করব। মনে থাকবে? তাকে সম্মান জানানোর হুম জন্য। ক্লিয়ার? সুস্মিতা ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বুঝতে পেরেছেন? আফসানা ক্লিয়ার? হ্যাঁ স্যার। রুকসানা ক্লিয়ার? রেহেনা, আশানুর? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর একটা জিনিস হ্যাঁ বলছি টিচার, হ্যাঁ, বলছি টিচার ওটা মেয়ে ইউজ করে না। কি? ধরুন বললো যে মে আই গো টু টয়লেট, হ্যাঁ, তখন টিচার মানে এটা রিপিট করতে পারে না, ইউ মে গো, ইউ মে হ্যাঁ গো। সেটা ইউ মে গো, হ্যাঁ এইবার বলি ইউ মে গো, তুমি যেতে পারো। ইউ মে গো, তুমি যেতে পারো, এটাই লিখলাম। স্যার কেন ইউ মে গো বলে? মনে রেখে দেবেন, স্যার এই মেটা অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে অথরিটি বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? বলে না তুমি যেতে পারো, এই যে একটু দাম্ভিকতা বোঝানোর জন্য। ইউ মে গো, তুমি যেতে পারো। অথরিটি, যার উপর আপনার অথরিটি রয়েছে তাকে আপনি বলতে পারেন ইউ মে ডু দ্য ওয়ার্ক, তুমি এই কাজটা করতে পারো। বুঝতে পেরেছেন? তুমি আসতে পারো, এটা এই মুডকে এক্সপ্রেস করে। কোন মুডকে এক্সপ্রেস করে? অথরিটির মুডকে এক্সপ্রেস করে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কোন মুডকে এক্সপ্রেস হুম। করে সুস্মিতা? অথরিটি। অথরিটি অথরিটি। মুডকে। মেয়েটা অথরিটি অলওয়েজ অথরিটির মুডকে মুডকে এক্সপ্রেস করে। এক্সপ্রেস করে। রিমা বুঝতে পেরেছেন? ইউ মে গো, তুমি যেতে পারো। এই যে যে অ্যাকচুয়ালি হুম দাম্ভিকতার যে মুডটা বা অথরিটির যে মুডটা, যার উপরে আপনার অথরিটি রয়েছে, তার ক্ষেত্রে আপনি, সে বলবে ইউ মে গো, তুমি আসতে পারো বা তুমি যেতে পারো। এই যে অথরিটি বোঝানোর জন্য। টিচার স্টুডেন্টকে বলতে পারে। ঠিক আছে? বস তার এমপ্লয়িকে বলতে পারে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? হুম। অথরিটি বোঝানোর জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি?
Yes. হ্যাঁ, বুঝতে তো পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে সড়গড় হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভমেন্ট হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। আমি বারবার করে বলছি, এইগুলো করানোর পরেই আমি এই রিলেটেড যত আপনার সেন্টেন্সেস আছে আমরা ডেইলি লাইফে ইউজ করি তার উপরে একটা চার্ট দিয়ে দেবো, যেখানে কম বেশি প্রায় হুম, 500-600টা সেন্টেন্সেস আছে, তারও বেশি হবে, এখনো তৈরি হচ্ছে, ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তো যতদিন না শেষ হচ্ছে তৈরি করা ততদিন আমি বলতে পারছি না যে কতগুলো সেন্টেন্স হবে। যাই হোক, যতগুলো হবে সেগুলো আপনি যখন করবেন দেখবেন যে কোথায় কি কেমন ভাবে ইউজ করতে হয়, অনেক ইজি হয়ে যাবে, সবকিছু বুঝতে পারবেন। ওকে, ক্লিয়ার? হুম, ওকে, আই মে নট হুম, প্লে ফুটবল, এবং এটাকে যদি আমি হুম। কোশ্চেনে নিয়ে যেতে পারি, মে আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে প্লে পারি? ফুটবল। কিভাবে আমি ফুটবল হুম। খেলতে পারি যদি বলি? হাউ মে আই প্লে ফুটবল? হাউ মে মে আই আই প্লে প্লে ফুটবল? ফুটবল? হিমা বুঝতে পেরেছেন? আশানুর বুঝতে পেরেছেন? রেহেনা চুপচাপ কেন এত? হ্যাঁ রেহেনা চুপচাপ কেন? হ্যাঁ স্যার, শুনছি 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 স্যার। হ্যাঁ, মানে প্রপারলি ইয়ে করতে হবে, কমিউনিকেট করতে হবে, নাহলে সমস্যা তো। শুধু শুনে গেলেই হবে, বলতেও হবে। আচ্ছা, মাহফুজ মাইক অফ করে দিন। আচ্ছা, মে মানে তো পারা, আর বি মানে কি? বি বি মানে মানে হওয়া। হওয়া। তাহলে মেবি মানে কি? হতে পারে। মেবি হতে মানে পারে। হতে হতে পারে। হতে পারে, যখন 50-50 চান্স আছে হওয়ার কোনো কিছু তখন আমরা বলবো মেবি। কি বলবো? হুম, মেবি। হি মে মেবি। বি এ মেবি। ডক্টর, আই মে বি এ ডক্টর, আমি একটা ডক্টর হতে পারি। হি মে বি এ ডক্টর, সে একটা ডক্টর হতে পারে। ঠিক আছে? বা বলতে পারেন ইট মে বি রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে বি রেইন মেবি টুডে, আজকে বৃষ্টি হতে পারে। মেবি মানে কি? হতে হচ্ছে, পারে। আর ঝড়ও হচ্ছে, কারেন্ট চলে গেছে। ঠিক আছে? আপনাদের ওখানে হচ্ছে বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কারেন্টও চলে গেছে, জানি না কতক্ষণ চলবে। সুস্মিতা, হচ্ছে ঝড় নাকি উঠছে, বৃষ্টি? কালকে আমাদের ঝড় এখানে বৃষ্টি হয়েছে। সব। না, আমাদের এখানেও কাল হয়েছে স্যার। গতকাল হয়েছে। কালও হয়েছে, কিন্তু কাল এত হয়নি, এখন আমাদের ঝড় এখানেও কাল দিচ্ছে। হয়েছে, আজকে বৃষ্টি হয়নি। কম হচ্ছে, ঝড়ে লাইন চলে গেছে। রুকসানাদের ওখানে হয়েছে নাকি বৃষ্টি? উফ, কি সব নোংরা। আশনুরদের ওখানে হয়েছে নাকি এই ভরে গেল। না বৃষ্টি? স্যার, বৃষ্টি হয়নি, কিন্তু কি হচ্ছে আমি নিজে জানি না স্যার। আজকে আমি আজকে হয়নি। বাইরে আফসানাদের গেলাম, ওখানে বৃষ্টি হয়নি তো? আফসানা হয়েছে? বেরিয়েছিলাম স্যার আধা ঘন্টা। আফসানা বৃষ্টি হয়েছে নাকি? না। ইট মে বি আর রেন হবে। হ্যাঁ, ইট মে বি আর রেন। ইট মে বি রেইন টুডে, ইট মে বি, ইট মে বি রেইন, মেবি রেন টুডে। রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আজকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে? ইট মে নট বি রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে না। মে নট বি রেইন মে টুডে, নট আজকে বৃষ্টি হতে পারে না। পারে না। তাহলে কি ইট মে বি রেইন টুডে মানে কি আজকে বৃষ্টি হতে পারে? আমি যদি বলি হতে আজকে পারে। বৃষ্টি হতে পারে না, ইট মে নট বি রেন টুডে। আচ্ছা, আমি ডাক্তার হতে পারি না। আই আই মে নট বি আ ডক্টর। আই আই মে মে নট বি এ ডক্টর। আই মে নট বি আ ডক্টর, আমি ডক্টর হতে পারি না। মানে চান্স আছে কিন্তু খুব কম, 50-50 চান্স। ঠিক আছে? মে যখন ইউজ হবে তখনই মানে 50-50, ঠিক আছে? এটাকে যদি আমি আই মে মে বি এ ডক্টর মানে কি? মে বি এ আমি ডক্টর, ডক্টর হতে পারি। আমি ডক্টর হতে পারি। আই মে বি এ ডক্টর, আমি ডক্টর হতে পারি। ঠিক আছে? আই মে বি এ ডক্টর, এটাকে যখন আমি ইন্টারোগেটিভে নিয়ে যাব, মে আই মে বি আই আ বি আ ডক্টর, ডক্টর। আমি কি একটা মে ডক্টর আই হতে বি এ পারি? ডক্টর। আমি কি একটা ডক্টর হতে পারি? এখানে মেটা তখন ইউজ করছি যে সামনের ব্যক্তিটা যখন কি মানে একটু সম্মানীয় সেই ক্ষেত্রে বলছি। মে আই বি এ ডক্টর, আমি কি একটা ডক্টর হতে পারি? সে বলবে ইয়েস ইউ মে বি এ ডক্টর, তুমি একটা ডক্টর হতে পারো। রাইট? আচ্ছা, কিভাবে আমি একটা ডক্টর হতে পারি? হাউ মে আই বি এ ডক্টর। মে আই বি আ ডক্টর, কিভাবে আমি একটা ডক্টর হতে পারি? মনে রেখে দেবেন, কুড আর হচ্ছে মে, কুড আর মে এই দুটো আমরা ইউজ করি কি সম্মান দেওয়ার ক্ষেত্রে। মনে থাকবে, কুড আর মেটা ইউজ করি কার ক্ষেত্রে? সম্মান দেওয়ার ক্ষেত্রে। সম্মান দেয়। ঠিক আছে? কুডটা আর মেটা আমরা ইউজ করি অলওয়েজ কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে?
রিমা কার ক্ষেত্রে ইউজ সম্মান করি? দেওয়ার সামনের ক্ষেত্রে। ব্যক্তিকে রেসপেক্ট করার জন্য। রেসপেক্ট দেওয়ার রেসপেক্ট। ক্ষেত্রে। কুডটা আমরা ইউজ করি যখন পুরো ব্যক্তিটা আননোন, সেই ক্ষেত্রে ইউজ করি। আর সামনের ব্যক্তিটা যদি অথরিটি সম্পন্ন হয়, মানে আমার থেকে বেশি অথরিটিতে রয়েছে, আমার বস প্রকৃতির, তখন আমরা মে ইউজ করি। ক্লিয়ার হয়েছে? যেমন হচ্ছে মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি? মে আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে হেল্প করতে পারি? এই সমস্ত ক্ষেত্রে, মানে বসদের ক্ষেত্রে, টিচারের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি ব্যবহার করি? মে। মনে থাকবে? হুম, হুম, আর সামনের ব্যক্তি যদি আননোন প্রকৃতির হয়, তখন আমরা ইউজ করি কুড। কুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে হেল্প করতে পারি? ঠিক আছে? দুটোই রেসপেক্ট দেওয়ার হুম। ক্ষেত্রে, কিন্তু চেনা ব্যক্তিকে যখন আমরা রেসপেক্ট দিই, তখন মানে অথরিটি, যা আমার থেকে অথরিটি যে বড়, সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মে ইউজ করি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে মে হ্যাভ বাকি রয়েছে। মে হ্যাভ কখন ইউজ করি? করতে পারতাম বা হতে পারতাম। মে হ্যাভ কখন ইউজ করি? হতে পারতাম কিন্তু হয়নি, রিগ্রেট বোঝানোর জন্য। যেমন কুড হ্যাভ, ক্যান হ্যাভ, এইগুলো আমরা পড়েছি, তাই না? তাই তো? আই মে হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। আই মে হ্যাভ প্লেড ফুটবল মানে কি? আমি ফুটবল খেলতে পারতাম কিন্তু খেলিনি। ঠিক আছে? হুম, এটাকে যদি নেগেটিভে নিয়ে যাই, হুম। আই মে নট হ্যাভ মে মে নট হ্যাভ নট হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম না, তাই তো সুস্মিতা? আচ্ছা, হ্যাঁ। আই মে নট হ্যাভ প্লেড হ্যাঁ ফুটবল, স্যার। আমি ফুটবল খেলতে পারতাম হ্যাঁ না। স্যার, আই মে নট হ্যাভ প্লেড ফুটবল। ইয়েস। এটাকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে যাই, মে 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 আই আই প্লে হ্যাভ প্লেড ফুটবল? ফুটবল? মে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারতাম? মে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারতাম? কিভাবে আমি ফুটবল খেলতে পারতাম? হাউ হাউ মে মে আই আই হ্যাভ হ্যাভ প্লেড ফুটবল? হাউ মে আই হ্যাভ প্লেড ফুটবল, হাউ মে আই হ্যাভ হ্যাভ প্লেড ফুটবল। হ্যাভ প্লেড, প্লেড ফুটবল। কিভাবে আমি ফুটবল খেলতে পারতাম। ক্লিয়ার? রুকসানা বুঝতে পেরেছেন? এই রাফসানা বুঝতে পেরেছেন? রুকসানা আউট চলে গেছে। বুঝতে পেরেছেন? রিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সহজ, ঠিক আছে, ভেরি ইজি। তো বাড়ির কাজ কি? এগুলো সব করে নিয়ে আসবেন। আজকে খাতা দেখবো একটুখানি পরে, বাড়ির কাজগুলো আপনাদের দেখে দেবো, ঠিক আছে? আর মনে রেখে দেবেন, ক্লাস মিস করলে কিন্তু নিজেই মানে ফ্লোর থেকে বার হয়ে যাবেন, আর প্র্যাকটিস কিছুই হবে না, ঠিক আছে? ক্লাস সেই জন্য একদিনও মিস করবেন না। মৌমিতা বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন। হুম, ক্লিয়ার হয়েছে? হুম। না, ক্লাস তো মিস আমি করতে চাই না। আর প্র্যাকটিস ইচ দুদিন অ্যান্ড এভরি হয়ে সিঙ্গেল যাচ্ছিল। ডে করবেন। প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন, না হলে সমস্যায় পড়বেন। প্রত্যেকটা দিন প্র্যাকটিস করাটা, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমি কদিন পরে আর একটা অ্যাপ্লিকেশন দেবো, যেখানে গ্রুপ প্র্যাকটিস করতে পারবেন। তো ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য আপনাকে কম বেশি কথা বলতে একটু জানতে হবে, না হলে এটা ইউজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর ওইটা যখন দেবো, হুম, ওইটা যখন ইউজ করা আপনি শুরু করবেন, তখন সিপি অ্যাপ্লিকেশন হুম, অ্যাজ সাচ আপনার ইউজ আর করতে ভালো লাগবে না। বুঝতে পেরেছেন? কেন? ওখানে হুম, গ্রুপ কনভারসেশন হয়, এই ওয়ান টু ওয়ান কনভারসেশন হয়, ওখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? বাট হুম, ওটার জন্য আপনাকে এখানে আগে পারদর্শিতা দেখাতে হবে কম বেশি। মানে এখানে আপনাকে মোটামুটি জানতে হবে যে হাউ টু টক উইথ পিপল, হাউ টু ডিল উইথ আননোন পিপল। এটা যদি না জানেন, ইউ কান্ট হুম, ইউজ দ্যাট পার্টিকুলার অ্যাপ্লিকেশন। ওকে, তো ফার্স্ট অফ অল হুম। এটা ইউজ করে একটু সেটার সঙ্গে হ্যাবিচুয়াল হন, ঠিক বড় আছে? বড় হতে হবে। সড়গড় হন, দেন ইট উড বি ইজি ফর ইউ টু ইউজ দ্যাট পার্টিকুলার অ্যাপ্লিকেশন। ওকে, বুঝতে পেরেছেন? হুম, আপনার ক্ষেত্রে সেটা অনেকটা ইজি হবে। প্রত্যেকে কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। আশানুর ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তো প্র্যাকটিস করতে কি অসুবিধা হচ্ছে আশানুর বলুন, তারপরে আমি আসছি, এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস পড়াবো। প্র্যাকটিস করতে কোথায় অসুবিধা হচ্ছে বলুন? প্র্যাকটিস কি করছেন? স্যার কিছুদিন বন্ধ ছিল স্যার, আমি কি বললাম? হয়নি ওইসব মাথা থেকে ক্লাস বার করে দিন, আপনার চাকরি করতেছি থাকবে, স্যার। আমি প্রথমেই বলেছি। তো ওইসব ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে প্র্যাকটিসটাই অফ করে দিয়েছিলেন, নাহলে কতটা হ্যাঁ, এগিয়ে যেতেন, বন্ধ করে দিয়েছিলাম অনেকটা স্যার, দু এগিয়ে চার যেতেন। দিন হয়নি। অনেকটাই এগিয়েছিলাম স্যার, ভালো লাগছিল, কিন্তু অনেকটাই আমি পিছিয়ে গেলাম আবার সব। ঠিক আছে, আবার শুরু করুন, রিস্টার্ট আবার করুন, শুরু করব স্যার, হ্যাঁ স্যার। কালকের থেকে শুরু করবেন, আর নয়, ঠিক আছে? রিমা? কালকে থেকে আমি শুরু করে দেবো স্যার, হ্যাঁ স্যার।
রিমা বুঝতে পেরেছেন? রিমা প্র্যাকটিস হচ্ছে? আজকে কি সিভি জমা দেওয়ার ডেট ছিল? হ্যাঁ স্যার, সিভি অল্প অল্প রিপোর্ট প্র্যাকটিস করছি। সিভি রিপোর্ট তো জমা দেওয়ার কি আজকে ডেট ছিল? শুক্রবার বলেছিলেন তো, ঠিক আছে, সামনে শুক্রবার দেখবো। শুক্রবার করে দেখবেন বলেছিলেন। সামনে শুক্রবার দেখবো। রেহেনা বলুন। প্র্যাকটিস করতে কোথায় অসুবিধা হচ্ছে? মানে কথা বললে কি পাচ্ছেন কম বেশি? কম বেশিকে আমরা ইংরেজিতে কি বলি? কম বেশিকে ইংরেজিতে কি বলি? কে বলতে পারেন দেখি? লিটল বিট। কম বেশি। মোর অর লেস। এই তো, মোর অ্যান্ড লেস। মোর অর লেস। মোর আর লেস। মোর অর লেস, কম বেশি। মোর মানে কি বেশি, আর কম মানে কি লেস। হুম মোর অর লেস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কথা হুম। বলতে পারছেন রেহেনা? মাইক অন করুন। আচ্ছা, আফসানা বলুন। প্র্যাকটিস কদিন অফ গেছে আফসানার? হুম? গেছে, রবিবার দিন গেছে। কথা বলতে পারছেন এখন? হ্যাঁ, আগের থেকে ভালো। প্র্যাকটিস মিস করলে কিন্তু বকা খাবেন। মাহফুজ, প্র্যাকটিস চলছে? স্যার এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করিনি তো আমি, বন্ধ হয়ে গেছে। পরের দিন থেকে করবো আজকে থেকে। পরের দিন থেকে সময় বার করে প্র্যাকটিস করবেন, মনে থাকবে? বুঝছে স্যার, নতুন নতুন ওই জন্য মানে কি সব ধরতে হচ্ছে, তারপরে আমি বুঝতে পারবো, কিছুদিন যাবে তারপর আমি সময় চেঞ্জ করবো। আচ্ছা, ঠিক আছে। সুস্মিতা বলুন। সুস্মিতা, প্র্যাকটিস হতে মানে করতে কি কোথায় কোথায় অসুবিধা হচ্ছে মনে হয়? সুস্মিতা আছেন কি? হুম? মাহফুজের তো জিজ্ঞেস করলাম। মৌমিতা? হ্যাঁ স্যার, প্র্যাকটিস করছি কিন্তু ওই মানে ওই একই জিনিস প্রায়, যে এটা প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছিল, এখন বলতে পারি, কিন্তু ওই একই জিনিসই মানে বলছি। ভাই, আপনি আর একই ওই জিনিস বলুন, কোনো হয়তো অসুবিধা নেই। আপনি একই জিনিস বলে আগে ইংরাজির সঙ্গে নিজেকে হ্যাবিচুয়াল করান, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে বাকিগুলো বলতে পারবেন। বুঝতে পেরেছেন? একটা মানুষের সঙ্গে যখন ঠিক কথা আছে, ওটাই বলছেন হচ্ছে। তখন প্রথমে তো তার ইন্ট্রোডাকশন, হুম। সে তার কোথায় বাড়ি কি সব এইসবই তো জিজ্ঞাসা করবেন, এর বাইরে তো আর কিছু নয়। এটার সঙ্গে যখন না আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন, কম বেশি এটার সঙ্গে ফ্লেক্সিবল হতেই 2 মাস সময় লাগে। ঠিক আছে? এটার সঙ্গে যখন হয়ে যাবেন, পরবর্তী যে হুম অ্যাপ্লিকেশনটা দেবো ওখানে আপনি কথা বলে উঠতে পারবেন না, বিভিন্ন টপিক নিয়ে কনভারসেশন হয়, ঠিক আছে? তখন বুঝতে পারবে যে কেমন হুম আপনার উন্নতি হয়েছে। এটা তো বললাম, এটা হুম প্রারম্ভকাল। শুরু করুন, এখানে ভালো যে হুম। এখানে যত ভালো এখনো হ্যাঁ স্যার। এখনো এখনো সবসময় যে ভালো বলতে পারি, মানে হয়তো ইচ্ছা আছে যে অন্য মানে এলাবোরেট করার কোনো জিনিস, কিন্তু সেটা মানে এক্সপ্রেস করতে পারি না। যা পারবেন তাই বলবেন। হ্যাঁ, সুস্মিতা কি বলছিলেন বলুন। বল- হ্যাঁ স্যার, I cannot practice for my legal profession, but I will practice from tomorrow. গ্রেট। তো how was your experience till now? Sir, more helpful for us, but So is it I easy get for to you know to? about different people, about their culture. Uh, এগুলো তো রয়েছে, মানে প্র্যাকটিস কি উন্নতি হয়েছে, ইমপ্রুভড হয়েছে আগের থেকে? সেটা বলুন। এখন কথা বলতে কি কোনো রকম অসুবিধা মোটাম- হচ্ছে অ্যাজ সাচ? না, অসুবিধা বলতে মোটামুটি বলছি, যেরকম পারছি বলছি। ঠিক আছে। চেষ্টা করছি, আর ডেইলি লাইফেও চেষ্টা করছি, যেগুলো কনভারসেশন করছি সেগুলোকে ট্রান্সলেট করে চেষ্টা করছি। এবার একটা আপনাদের আর একটা হ্যাক বলে দিই, মানে কেমন ভাবে কনভারসেশন করতে পারেন। আপনি তো সিভিতে প্র্যাকটিস করছেন, ভেরি গুড। সঙ্গে সঙ্গে এটাও করবেন, ঠিক আছে? পরের দিন থেকে ভালো করে শুনে নিন। প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে, আছে তো? হুম হুম? আছে তো? হ্যাঁ স্যার। মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে তো? ফ্রন্ট ক্যামেরাটা সেলফি হুম তোলার জন্য নয়। ঠিক আছে? সেটাকে ইউজ করবেন প্রপারলি। ফ্রন্ট ক্যামেরাটা অন করবেন, ঠিক আছে? অন করার পর যেমন ডেইলি লাইফে কি করছেন, মানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছেন, ঠিক আছে? সেটা ইংরাজিতে আপনি বলবেন, ঠিক আছে? কিসে বলবেন? ইংরাজিতে বলবেন, রেকর্ড করবেন নিজেকে, ঠিক আছে?
বলার মাধ্যমে রেকর্ড করবেন নিজেকে, করার পরে এবার দেখবেন, ঠিক আছে? বা যে কোনো একটা টপিক নিয়ে, ধরুন স্কুল নিয়ে বলছেন বা কোনো একটা টপিক নিয়ে আপনি বলছেন কনভারসেশন, সেই টপিকটাকে আপনি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে সেই কনভারসেশন বা সেই টপিকটা আপনি বলবেন, এটা রেকর্ড করবেন, রেকর্ড করে এবার নিজে দেখবেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে, নিজেই বুঝতে পারবেন যে এখানে এখানে আমি ভুল বলেছি। এই যে নিজের ভুলের জায়গাগুলো যখন আপনি রেকটিফাই করতে পারবেন, তখন যখন রেকটিফাই করতে পারছেন সেই জিনিসটা সারা জীবনে ভুলবেন না, বুঝতে পেরেছেন? মনে থাকবে? এটা হচ্ছে পরের দিন থেকে প্রত্যেক দিনের টাস্ক, প্রত্যেক দিন করবেন, আমি সপ্তাহে একটা করে চাইবো প্রত্যেকের। এটা আমার পার্সোনালি সেন্ড করতে পারেন, গ্রুপে দেওয়ার কোনো দরকার নেই, পার্সোনালি আমাকে সেন্ড করবেন, করার পর এটা আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি শুধু চেক করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন কিভাবে হোয়াটসঅ্যাপে দেখবেন যে এখন কি ওই প্রাইভেট মেসেজ করা যায়, প্রাইভেট ইন দ্য সেন্স মানে ওই মেসেজ সেন্ড করার সময় পাশে একটা কি ওয়ান টাইপের লেখা থাকে না, ওখানে ক্লিক করবেন, একবার ওপেন হয়ে গেলে কি এটা সঙ্গে সঙ্গে কি মানে এনক্রিপ্টেড করে এখন সেন্ড করা যায় ভিডিও, সেইভাবে করবেন, তাহলে কি স্পেস নষ্ট হবে না কারোরই, আর প্রাইভেসিও নষ্ট হবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন প্রত্যেকে? ধরুন আমি কাউকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ধরুন যে কোনো একজনকে, এখানে আমি ধরুন হোয়াটসঅ্যাপে মেসেজ করি, এখানে দেখবেন যে আমি কোনো কিছু সেন্ড করার পর, জানি না কে, কোনো একটা স্টুডেন্ট হবে, এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপের এই নিচে এই জায়গাটায় কোনো কিছু সেন্ড করার পর এখানে একটা ওয়ান টাইপের লেখা হয়ে থাকে, এর উপরে ক্লিক করে যদি সেন্ড করেন সেটা এনক্রিপ্টেড থাকবে। ক্লিয়ার হয়েছে? তাই তো? কোথায় কোথায় থাকবে একটু দেখান। এই যে এই যে নিচে নিচে এখানে এই জায়গাটায়, মানে যখন আপনি কোনো কিছু সেন্ড করছেন, ধরুন একটা মেসেজ টাইপ করছি হাই, ঠিক আছে, হাই লিখলাম, হাই লেখার পরে দেখবেন যে এই জায়গাটায় একটা ওয়ান ধরনের চলে আসে, ওই যে যেখানে লিখছেন মেসেজটা ওর দেখবেন ডান দিকটাতে একদম, বুঝতে পেরেছেন? দেখবেন ওই জায়গাটায় ক্লিক করে সেন্ড করবেন, ও মেসেজটা একবারই শুধু সিন করতে পারবে, তারপরে হয়ে যাবে, কোনো ফটো ফটো সেন্ড করার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? সবকিছু ডকুমেন্টসের ক্ষেত্রে সবকিছু 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 করার ক্ষেত্রে। আশানুর কি ওপেন করছেন কি? আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন সকলে? হ্যাক বলে দিয়েছে স্যার। এটা হ্যাঁ, মেন কথা হচ্ছে এইটা একবারই শুধু সে ওপেন করতে পারবে, দেখতে পারবে, সঙ্গে সঙ্গে সে আর কোনো কিছু ওখান থেকে স্ক্রিনশটও নিতে পারবে না, কিছু করতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ওপেন করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আউট হয়ে যাবে। স্যার কোন দিকটা এক আমি বুঝতে পারছি না, ডান দিকে? আপনি হাই লিখুন, হাই নাই, কোনো একটা ছবি সেন্ড করুন, ছবি সেন্ড করার মানে ছবিটাকে ইয়ে করুন, আপলোড করুন, করার পরে দেখুন একদম ডান দিকে ছবির ওই যেখানে আপলোড করলেন ওখানে দেখুন একটা ওয়ান ধরনের গোল ধরনের একটা ইয়ে আছে, ওর উপরে ক্লিক করুন, ঠিক আছে? ক্লিক করে সেন্ড করুন, হয়ে যাবে ওইভাবে, ঠিক আছে? ওইভাবে সেন্ড করবেন প্রত্যেকে ভিডিও করে, মনে থাকবে যে ডেইলি লাইফে আপনি কি করছেন, নিজেও চেক করবেন, আমাকে একবার করে সপ্তাহে একটা করে পাঠাবেন, আমি চেক করে বলে দেবো কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কিভাবে ঠিক করতে হবে। ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন? কারো কি কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এবার আমরা পড়ি। কোথায় পড়ছিলাম? এগুলো হয়ে গেছে মনে আছে? যখন বৃষ্টি পড়ে বা ওয়েদার কন্ডিশন কি সেগুলো আমরা ইট দিয়ে শুরু করব, মনে আছে? ইট ইজ রেইনিং, ইট ইজ সানি, ইট ইজ ফ্রস্টি, এগুলো মনে আছে তো? ইট ইজ উইন্ডি, মনে আছে? টাইম সম্পর্কে যখন বলবো ইট ইজ নভেম্বর, ইট ইজ এই ওয়েডনেসডে, ইট ইজ, ঠিক আছে? সবকিছু ইট ইজ দিয়ে বলবো, মনে থাকে? মনে আছে এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, গতদিন আমরা এই বিকজ, সিন্স এই কানেক্টরগুলো পড়েছি, আজকে তারপর থেকে পড়বো ইন অর্ডার টু। ইন অর্ডার টু কথার অর্থ কি? কারণবশত। ইন অর্ডার টু কথার অর্থ কি? কারণবশত। কারণবশত, কোনো কিছুর কারণবশত যখন আমরা বলতে যাব তখন কি বলবো? ইন অর্ডার টু। যেমন একটা উদাহরণ দেখে নিই আমরা, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আই ওয়েন্ট টু দ্য স্টোর, আমি স্টোরে গিয়েছিলাম, ইন অর্ডার টু বাই সাম মিল্ক, কোন কারণবশত? কিছু দুধ কেনার জন্য, দুধ কেনার কারণবশত আমি কি স্টোরে গিয়েছিলাম, ঠিক আছে? ফর দ্য পারপাস অফ মানে কি? উদ্দেশ্যে, এর উদ্দেশ্যে। ফর দ্য পারপাস অফ কথার অর্থ কি? এর উদ্দেশ্যে। আই এম স্টাডিং ফর দ্য পারপাস অফ গেটিং এ গুড জব, আমি পড়াশোনা করছি কার উদ্দেশ্যে? ফর দ্য পারপাস অফ কি?
এই উদ্দেশ্যে যে আমি একটা ভালো চাকরি পাবো বা জব পাবো। মনে থাকবে? ফর ফেয়ার দ্যাট কথার অর্থ হচ্ছে ভয়ে, এর ভয়ে। ফর ফেয়ার দ্যাট কথার অর্থ কি? এর ভয়ে। আই ডিডেন্ট টেল হার দ্য ট্রুথ, আমি তাকে সত্য কথা বলিনি। ফর দ্য ফেয়ার দ্যাট মানে এই ভয়ে, শি উড গেট আপসেট, সে কি হয়ে যাবে? আপসেট মানে কি? আপসেট হয়ে যাবে, আপসেট মানে কি? মানে আপসেট, দুঃখী হয়ে যাবে, দুঃখী হয়ে যাবে। দুঃখী হয়ে যাবে, হ্যাঁ। সে দুঃখী হয়ে যাবে, এই ভয়ে আমি তাকে বলিনি। ইন অ্যাজ মাচ অ্যাজ, ইন অ্যাজ মাচ অ্যাজ মানে যতদূর সম্ভব। ইন অ্যাজ মাচ অ্যাজ মানে যতদূর সম্ভব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব। ইন অ্যাজ মাচ অ্যাজ আই অ্যাম এবল, যতদূর সম্ভব আমি তোমাকে হেল্প করব, আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাকে হেল্প করব। ইন অ্যাজ মাচ অ্যাজ মানে যতদূর সম্ভব। ক্লিয়ার হয়েছে? হুম বুঝতে পেরেছেন? হুম আফসানা বুঝতে পেরেছেন? রিমা ক্লিয়ার? রেহানা ক্লিয়ার? সুস্মিতা? হ্যাঁ স্যার। এগুলো বাড়িতে পড়বেন, আমি তো এখানে পড়াচ্ছি, বাড়িতে এইগুলো পড়বেন। ঠিক আছে, আজকে আর কয়েকটা পড়াবো, এই কয়েকটা যদি জানেন দেখবেন কনভারসেশন করা অনেকটা ইজি হয়ে গেছে, প্রচুর ইজি হয়ে যাবে। ঠিক আছে? স্যার ইন রেসপেক্ট অফ মানে এটা একটু স্যার বলবেন? ইন রেসপেক্ট অফ মানে রেসপেক্টের জন্য, মানে রেসপেক্ট। ইন রেসপেক্ট অফ দ্য শিডিউল মেনশন প্রপার্টি এরকম লেখা হয়ে থাকে তো আমি জিজ্ঞেস করছি। এই রেসপেক্টে মানে এই বিষয়ে, রেসপেক্ট মানে হচ্ছে বিষয়, এখানে এই বিষয়, ইন দ্য রেসপেক্ট অফ মানে আচ্ছা এই বিষয়ে। ইভেন থ্রু, আচ্ছা ইভেন দো মানে কি? এমন কি যদিও। ইভেন দো কথার অর্থ কি? এমন কি যদিও। ইভেন দো কথার অর্থ কি? এমন কি যদিও। ইভেন দো এমন কি যদিও। ইভেন দো কথার অর্থ কি? এমন যদিও। এমন কি যদিও। আসন্ন লেফ নিল, কে লেফট নিয়েছে? আসন্ন। ইভেন দো এমন কি যদিও। ইভেন দো ইট ওয়াজ রেইনিং, এমন কি যদিও বৃষ্টি হচ্ছিল। উই ওয়েন্ট ফর এ ওয়াক, সরি, আমরা হাঁটতে গিয়েছিলাম। ঠিক আছে? দো কথার অর্থ হচ্ছে যদিও। দো কথার অর্থ কি? যদিও। ঠিক আছে? দো আই অ্যাম টায়ার্ড, যদিও আমি কি? টায়ার্ড, ক্লান্ত। আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট, আমি কি? প্রজেক্টটা ফিনিশ করব। তারপরেও কি? আমি প্রজেক্টটা ফিনিশ করব। ইভেন ইফ, ইভেন ইফ কথার অর্থ কি? এমন কি যদি। ইভেন ইফ এমনকি, কথার অর্থ কি? এমন কি যদি। ইভেন ইফ উই ডোন্ট বিলিভ, ইভেন ইফ ইউ ডোন্ট বিলিভ মি, এমনকি যদি তুমি আমাকে বিলিভ না করো। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ, আমি সত্য কথাই বলছি। এমনকি যদিও তুমি আমাকে বিলিভ না করো, তারপরেও আমি সত্য কথা বলছি। ক্লিয়ার হয়েছে? আনলেস কথার অর্থ কি? যদি না যদি হয়। না হয়, আনলেস, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না হয়, যদি তুমি ভালোভাবে স্টাডি না করো। ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পাস করতে পারবে না। ঠিক আছে? অন কন্ডিশন দ্যাট, অন কন্ডিশন দ্যাট কি? এই শর্তে। অন কন্ডিশন দ্যাট কথার অর্থ কি? শর্ত থাকে যে, মানে শর্ত, এই শর্তে। আই উইল এগ্রি ইয়োর প্রপোজাল, আমি তোমার প্রপোজাল এগ্রি করব। এগ্রি মানে কি? সম্মত জানানো, অ্যাকসেপ্ট করা। সম্মত দেওয়া। ঠিক আছে? আই উইল এগ্রি টু ইয়োর প্রপোজাল, আমি তোমার প্রপোজালে এগ্রি করব। অন কন্ডিশন দ্যাট এই শর্তে, ইউ মেক সাম চেঞ্জেস, তোমাকে কিছু চেঞ্জ করতে হবে, তার মধ্যে কি কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। ক্লিয়ার? সো লং অ্যাজ, সো লং অ্যাজ কথার অর্থ হচ্ছে যতক্ষণ। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি সমস্ত কিছু করব যা তুমি চাও। এই হোয়াট এর সঙ্গে এভার কি কি রয়েছে এগুলো আমরা একটু কদিন পরে শিখবো। ঠিক আছে? হোয়াট এভার, হোয়েন এভার, হাউ এভার এগুলো শিখবো। ঠিক আছে? হু এভার ভেরি ইজি, খুব বেশি ইউজ হয়। ঠিক আছে? আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি করব যা কিছু তুমি চাও। হোয়াট এভার মানে কি? যে কোনো কিছু, যে কোনো কিছু তুমি চাও না কেন আমি সব করব। সো লং অ্যাজ ইউ আর হ্যাপি, যতক্ষণ না তুমি খুশি হচ্ছ। ক্লিয়ার হয়েছে? সাপোজিং দ্যাট, সাপোজিং দ্যাট মানে কি? ধরে নেওয়া যাক। সাপোজিং দ্যাট মানে কি? ধরে নেওয়া যাক যে। ঠিক আছে? সাপোজিং দ্যাট ইউ উইন দ্য লটারি, ধরে নেওয়া যাক যে তুমি লটারি জিতেছো। হোয়াট উড ইউ ডু উইথ দ্যাট মানি, সেই টাকাতে তুমি কি করবে? ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিটিং দ্যাট মানে কি? স্বীকার করে নেওয়া যাক। অ্যাডমিটিং দ্যাট কথার অর্থ কি? স্বীকার করে, স্বীকার করা যাক যে। ইয়েস, অ্যাডমিটিং দ্যাট আই মেড এ মিস্টেক, স্বীকার করে নেওয়া যাক যে আমি একটা মিস্টেক করেছি। হোয়াট ক্যান আই ডু
টু ফিক্স ইট। এবার বলো যে এটা ফিক্স করতে আমাকে কি করতে হবে, এটাকে কি সলভ করতে কি কি করতে হবে আমাকে। ক্লিয়ার কি হয়েছে? করতে হবে? বুঝতে পেরেছেন? হুম তো এই দুটো আমি দিয়ে দেবো, এগুলো একটু পড়ে নেবেন, এতটুকুই আছে, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? খুব বেশি ইউজ হয় সব কটাই স্পোকেন ইংলিশে, আর কয়েকটা আছে সেটা পরের দিন করাবো। এগুলো সব ইজি, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যান্ড মানে এবং, জানেন, বাট মানে কিন্তু, অর মানে হচ্ছে হুম অথবা, অলদো মানে যদিও, হাউএভার মানে হচ্ছে তবে, দেয়ারফর মানে অতএব। এই দেয়ারফর অলরেডি আমরা পড়ে এসেছি, ঠিক আছে? হুম ফাইনালি মানে অবশেষে, ঠিক আছে? এগুলো পরের দিন আমরা একটুখানি পড়ে নেবো, এই কয়েকটা পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু নেই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা বল, কোশ্চেন। বলে। হ্যাঁ বলছি যে এরকম মানে আমি একটু একটা দরকারি কথা বলছিলাম, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে কি জন্য তুমি ফোন করেছিলে, তো এটা কি জন্য, তো হোয়াট হোয়াই হোয়াট হোয়াই পারপাস ইউ হোয়াই কল মি? হোয়াই মানে কেন, কি জন্য আর কেন তো একই। ও আচ্ছা, ফর এটা হোয়াট আমি পারপাস ভাবছিলাম এটাও যে বলতে পারেন। কোনটা ইউজ। হোয়াই হ্যাভ ইউ কল্ড মি, তুমি কেন আমাকে ফোন করেছিলে। আর কি জন্য, ফর হোয়াট পারপাস, কি বিষয়ে। ফর হোয়াট পারপাস ইউ কল্ড মি, আচ্ছা কি বিষয়ে তুমি আমাকে কল করেছিলে, হোয়াট। ঠিক আছে? ঠিক আছে। হুম ক্লিয়ার হয়েছে? হুম হোয়াই ইউ কল্ড মি, কেন তুমি আমাকে ফোন করেছিলে, এটা একটুখানি রুট ধরনের হয়ে যায়। ফর আচ্ছা। হোয়াট পারপাস ইউ কল্ড মি, হ্যাঁ তুমি কেন আমাকে ফোন করেছিলে, হুম, কোন বিষয়ের জন্য তুমি আমাকে ফোন করেছিলে, ঠিক আছে? হুম, আই কল্ড ইউ ফর দ্য পারপাস অফ গিভিং ইউ সাম ইনফরমেশন, আমি তোমাকে এই ফর দ্য পারপাস, এই পারপাসে ফোন করেছিলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, ফর আর হুম, যা 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 কিছু, ঠিক আছে? এভাবে বলতে পারবেন কোনো, হুম, ওকে? ক্লিয়ার হয়েছে? হুম। গতদিন আমরা প্রিপজিশন পড়ছিলাম না, অনেক কটা পড়েছিলাম না? হ্যাঁ হুম। আজকে আর কয়েকটা প্রিপজিশন আছে, সেগুলো পড়ে নিই, ঠিক আছে? বিটুইন কথার অর্থ কি? মধ্যে। মধ্যে, দুটো মধ্যে জিনিসের, দুটো জিনিসের মধ্যে মধ্যে, দুজনের মধ্যে। দুজনের মধ্যে, দুটো জিনিসের মধ্যে যখন আমরা বোঝাবো তখন কি বলবো, বিটুইন, বিটুইন। ঠিক আছে? দ্য বুক বিটুইন। ইজ বিটুইন দ্য টু বুক এন্ডস, মানে টু বুক, দুটো বুক এন্ডের মধ্যে দুটো বইটা বইয়ের রয়েছে। মাঝখানে ইয়েস। ডিউরিং মানে কি? সেই সময়। চলছে এরকম। ডিউরিং মানে হচ্ছে টাইম, এরকম টাইম দিয়ে টাইম ফ্রেমের মধ্যে, দুটো সময়ের মধ্যে, সময়ের মধ্যে, এই সময় কতক্ষণ সময়ের মধ্যে এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে। ডিউরিং সময়। মাই, ডিউরিং মাই বলতে পারেন যে হলিডে, আমার হলিডে, হলিডে একটা সময়, ঠিক আছে? নির্দিষ্ট সময়, ওই সময়ের হুম, মধ্যে। ডিউরিং মাই টিফিন টাইম, টিফিন টাইমটা কি একটা নির্দিষ্ট সময় না? কোনো একটা হুম। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে যখন আমরা বলবো তখন কি বলবো, ডিউরিং, ঠিক আছে? এই যে ডিউরিং মাই ব্রেক, আমার ব্রেকের সময়ের মধ্যে। স্যার আমি দেখতে পাচ্ছি না তো। লেফট নিয়ে আবার জয়েন করুন, নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, আমি যে কতক্ষণ চলবে আমার ফোন, সমস্যা হচ্ছে। সেই জন্য। আমার এখানে ঠিকঠাক আছে নেট আজকে। বিয়ন্ড মানে কি? আমার এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে না। বিয়ন্ড মানে কি? কোনো কিছুর ধরাছোঁয়ার বাইরে যখন হয় তখন সেটাকে আমরা কি বলি, বিয়ন্ড, ঠিক আছে? হি ইজ বিয়ন্ড মাই রিচ, সে আমার ধরাছোঁয়ার বাইরে। বিয়ন্ড মানে কি, ধরাছোঁয়ার বাইরে, মনে থাকবে? হ্যাঁ বিয়ন্ড কথার অর্থ কি, ধরাছোঁয়ার বাইরে। প্রচুর বার। ইউ আর বিয়ন্ড মাই রিচ, তুমি আমার ধরাছোঁয়ার বাইরে। ক্লিয়ার হয়েছে? বিয়ন্ড কথার অর্থ কি, হুম, কোনো কিছু ধরাছোঁয়ার প্রচুর বাইরে বার। যখন আমরা বলতে চাই তখন বলি বিয়ন্ড, মনে থাকবে? দ্য ভিউ গোজ বিয়ন্ড দ্য হরাইজন, হরাইজন কি, হরাইজন মানে মানে জানে, যার কোনো কি শেষ নেই। ওই বাংলাতে কি বলে ওটাকে, কি রেখা বলে, মনে নেই, আছে, ভুলে গেলাম। আর কবিতা ফবিতাতে অনেক বলে না, সীমারেখা। সীমারেখা ঠিক বলে না, ওই দূরে যেগুলো, যেখানে মানে কি বলে, দিগন্তরেখা। হ্যাঁ, দিগন্ত দিগন্ত রেখা, রেখা। ইয়েস, দিগন্ত রেখা, দিগন্ত রেখা, ঠিক আছে? দিগন্ত রেখার কোনো শেষ আছে কি না। হুম, তাহলে? সেটাই, হরাইজন আমি মানে হচ্ছে ভূগোল ইউজ দিগন্ত হয়। রেখা। সরল রেখা। দিগন্ত, নট সরল রেখা। যেখানে আপনি এখান থেকে দেখছেন দিগন্ত, সামনে মনে হয় যে আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে না, ওটাকে আমরা বলি ওটাই দিগন্ত দিগন্ত রেখা। রেখা। বুঝতে পেরেছেন? আসছে না? কিন্তু কাদাতেই কি মিশেছে? না।
এটাকে বলা হয় আমরা দিগন্ত রেখা। উইদিন মানে কি? তোমার সেই মধ্যে ওই কোনো মধ্যে হ্যাঁ, উইদিন মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে। সময়টা আপনি বলে দিচ্ছেন, সময়ের শুরুটা বলে দিচ্ছেন আর শেষটা বলে দিচ্ছেন, শেষটাও বলে দিচ্ছি। বলে দিচ্ছেন বা কোনো একটা জিনিসের শুরুটাও বলে দিচ্ছেন, শেষটা বলে দিচ্ছেন। যেমন দেখুন, উত্তরটা প্রথম অনুচ্ছেদের মধ্যে রয়েছে। এই যে প্রথম অনুচ্ছেদ, আপনি জায়গাটা বলে দিচ্ছেন কোথায়, ঠিক আছে? হুম জায়গাটা আপনি বলে দিচ্ছেন। দ্য অ্যান্সার ইজ উইদিন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, মানে শুরুটাও আপনি বলে দিচ্ছেন, প্রথম অনুচ্ছেদের শুরু এই যে এখানে আর শেষ এখানে, এইটুকুনির মধ্যেই আপনি পাবেন। দ্য অ্যান্সার ইজ উইদিন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই রয়েছে অ্যান্সারটা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? আই উইল হ্যাঁ স্যার। কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 2 days, আমি এই কাজটা 2 দিনের মধ্যে কমপ্লিট করব। কদিনের মধ্যে কমপ্লিট করব? আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 2 days। ওকে। হি উইল কাম টু মাই হোম, সে আমার বাড়িতে আসবে উইদিন 2 days, 2 দিনের মধ্যে। আই উইল গেট দ্য জব উইদিন 1 year, আমি 1 বছরের মধ্যে চাকরি পাবো বা জব পাবো। এই সময়ের আমি নির্দিষ্ট সময়টা বলে দিচ্ছি, মানে এই এর মধ্যে, কোনো কিছুর মধ্যে, কোনো একটা সময় বা কোনো একটা মানে অন্তিমতা বলে দিচ্ছি, এর মধ্যে এই কাজটা আমি করব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? রিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। রেহনা, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আফসানা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এইভাবে কি নিউ সেন্টেন্স তৈরি করা যাবে স্যার? তৈরি করবো? সেটা তো এক্সপ্লেন করতে পারছি না, যা প্রশ্ন করছে, যা যা নতুন নতুন। অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এগুলো পড়বেন জাস্ট, ঠিক আছে? 2-3 বার করে পড়বেন, মনে থাকবে। আর পড়বেন কি, এইগুলোর সঙ্গে, এই উদাহরণের সঙ্গে সঙ্গে পড়বেন, মনে থাকবে। ক্লিয়ার হয়েছে? তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার বলার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে গেছে। এগুলো তো আমি দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে পড়বেন, মনে থাকবে। আর নেই বেশি, আর 2-3টে আছে, এগুলো জানলেই মানে ইজি হয়ে যাবে আপনার ক্ষেত্রে। ইনটু মানে হচ্ছে ভিতরে, কোনো কিছুর ভিতরে, 4 দেওয়ালের ভিতরে যখন থাকে। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, মানে যখন কোনো কিছুর মধ্যে ফোর্স, মানে খুবই স্পিডে যখন কেউ কোনো কিছুর মধ্যে ঢোকে, তখন সেটাকে আমরা বলি ইনটু। যেমন হচ্ছে ধরুন, দ্য ওয়াটার ইজ ফলিং ইনটু দ্য বক্স, কি ওয়াটারটা, জলটা কি কোনো বক্সের মধ্যে ঢুকছে, স্পিডে ঢুকছে, তাই তো? তখন আমরা তাদেরকে বলি ইনটু। খুব বেশি ইউজ হয় না ইনটু, অনটু খুব বেশি ইউজ হয় না। অনটু মানে হচ্ছে হি ক্লাইম্বড অনটু দ্য চেয়ার, তিনি চেয়ারের উপরে উঠেছিলেন, এটা খুব বেশি ইউজ হয় না, ঠিক আছে? উইদাউট কথার অর্থ হচ্ছে ছাড়া, ছাড়া। ছাড়া, উইদাউট ইউ, তোমাকে ছাড়া, ঠিক আছে? হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে চলে গেছিল কি ছাড়া? গুড বাই বলা ছাড়া, মনে থাকবে। ক্লিয়ার হয়েছে? বিনীত মানে হচ্ছে নিচে, বিনীত কথার অর্থ কি নিচে। আর একটা কি আন্ডার মানে নিচে ছিল না? হ্যাঁ হ্যাঁ। আন্ডার আর বিনীতের মধ্যে কি পার্থক্য বলুন তো? বিনীত হচ্ছে একদম গভীরে, সমতল থেকে একদম নিচে। না, বিনীত হচ্ছে আবৃত করে থাকবে, মানে মানে টাচ করে থাকবে, সব টাচ আন্ডার হয়ে মানে থাকবে টাচ বিনীত। থাকবে না। এখানে দেখুন তো বেড়াল বিনীত আছে, under। এখানে বেড়ালটা আছে, হ্যাঁ, দ্য বেড়াল আন্ডার দ্য টেবিল, ঠিক আন্ডার আছে? দ্য টেবিল। আর ইয়েস আপনি, স্যার। ঠিক আছে, আপনি এবার এইখানে ধরুন এই টেবিলের নিচে আপনার হচ্ছে, টেবিলের উপরে একটা কি রয়েছে, বই রয়েছে, বক্স। বক্সের বই রয়েছে, বইয়ের নিচে আপনি টাকা ঢুকিয়ে রেখেছেন, টাকা লুকিয়ে রেখেছেন, ঠিক আছে? মানে কি বইটা দ্বারা টাকাটা কি আবৃত হয়ে রয়েছে না, আবৃত্তি, হ্যাঁ। মানে একদম পুরো লুকিয়ে রেখেছেন যেটা, সেই ক্ষেত্রে আমরা বলবো বিনীত, মনে থাকবে। দ্য মানি বিনীত, হ্যাঁ কি বলেন? একদম পুরো মানে কভার করে প্রোটেক্ট করা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি লুকিয়ে রাখা, কোনো কিছুর নিচে লুকিয়ে রেখে দেওয়াকে আমরা বলি বিনীত, মনে থাকবে এক কথা, এটাই। যেটা আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, ক্লিয়ার হয়েছে? দ্য মানি বিনীত বিনীত মাই, বলতে পারেন পিলো, টাকাটা আমার কি
বালিশের নিচে আছে। বালিশের নিচে আছে। বালিশের নিচে কি লুকানো অবস্থায় আছে, হুম, তাই তো? টাকাটা খোলা হুম, অবস্থায় রাখবে না তো? আচ্ছা, বিসাইড হ্যাঁ মানে স্যার, কি? বিসাইড মানে কি? পাশে। স্যার পাশে। আচ্ছা, ওভার মানে হচ্ছে অনেকটা উপরে। ওভার মানে কি? প্রচুর উপরে, মানে ধরা ছোঁয়ার পুরো বাইরে, তাকে আমরা কি বলবো? ওভার। ঠিক আছে, আপনি চাইলে ফ্যানটাকে ধরতে পারেন, তাই অ্যাভাব বলছেন। ঠিক আছে, হুম, হ্যাঁ। আর ওভার মানে প্রচুর উপরে, যেটা ধরা ছোঁয়ার পুরো বাইরে চলে যায়, সেটাকে আমরা ধরা বলি যায়নি। ওভার। স্যার ঠিক আছে, ফ্লাইটের ক্ষেত্রে বলতে পারি তো হ্যাঁ, ফ্লাইট। ওভার? দ্য ফ্লাইট ইজ ওভার মাই হেড বলতেই পারেন। কাইট। তার উপর। রাইট, হ্যাঁ। থ্রু আউট মানে হচ্ছে পুরোটা জুড়ে। থ্রু আউট মানে হচ্ছে পুরোটা জুড়ে, পুরোটা জুড়ে। থ্রু আউট কথার অর্থ কি? পুরোটা জুড়ে। থ্রু আউট কথার অর্থ কি? পুরোটা জুড়ে। এই যে সঙ্গীতের আচ্ছা দেখুন, দ্য মিউজিক প্লেড থ্রু আউট দ্য কনসার্ট। পুরো কনসার্টের পুরো সময়টা জুড়ে কি সঙ্গীত বেজেছিল। ঠিক আছে, থ্রু আউট মানে কি? পুরোটা জুড়ে। সে আমার পাশে পুরো বাসের জার্নিতে আমার পাশে সে বক বক করছিল, বলি না? থ্রু আউট মাই জার্নি হি সেইড লটস অফ আননেসেসারি থিংস। ঠিক আছে, সে থ্রু আউট মাই জার্নি মানে কি? পুরো জার্নি জুড়ে। থ্রু আউট মাই জার্নি মানে কি? পুরো জার্নিটা জুড়ে। থ্রু মানে আউট মাই, সময়টা পুরো হ্যাঁ, যাচ্ছে এরকম। থ্রু আউট মাই জার্নি হি ডিস্টার্ব মি। থ্রু আউট মাই টিফিন হি ডিস্টার্ব মি। থ্রু আউট মাই টিফিন আই ওয়ার্ক হার্ড। পুরো টিফিনটা জুড়ে আমি কি ভালো মানে ওয়ার্ক করেছিলাম। থ্রু আউট মানে কি? পুরোটা জুড়ে। থ্রু আউট কথার অর্থ কি? থ্রু আউট কথার অর্থ কি? পুরো, পুরোটা জুড়ে। পুরোটা জুড়ে। পুরোটা জুড়ে, মনে থাকবে? এগুলো না, এগুলো জানতাম না স্যার, কি এগুলো প্রিপোজিশন হয়। বিনিথ, থ্রু আউট। আর আন্ডারনিথ কথার অর্থ কি? আন্ডারনেট। মানে ওই লুকিয়ে থাকা, কোনো কিছু নিচে না ঠেকা অবস্থায় লুকিয়ে থাকাকে বলা হচ্ছে আন্ডারনিথ। ঠিক আছে, বিড়ালটা বিছানার নিচে লুকিয়ে আছে, আন্ডারনিথ। এটা বিনীতের মতনই অনেকটা। বিনীতটা হচ্ছে একদম পুরো সেটে থাকা, আর আন্ডারনিথ মানে হচ্ছে যে লুকিয়ে থাকা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এতটুকু, আর কিছু নেই। এই কয়েকটা একটু পড়ে নেবেন। মোস্ট অফ দ্য টাইম আমরা যেগুলো ইউজ করি, গত দিনে যেগুলো বলেছিলাম ওইগুলোই বেশি ইউজ করি। আর আজকের দিনে যেগুলো পড়লাম তার মধ্যে ইউজ করি বিটুইনটা বেশি, বিয়ন্ডটাও আমরা কম বেশি ইউজ করি, উইদিনটা ইউজ করি খুব বেশি। সাইট। আর এখানে বিসাইড বলতে ইউজ করি এটা। থ্রু আউটটা অনেকটা ইউজ হয়, থ্রু আউটটা প্রচুর ইউজ হয়। এই কয়েকটা ইউজ করি সব থেকে বেশি, বুঝতে পেরেছেন? থ্রু আউটটা অনেকটা ইউজ করি। আর এখানে উইদিন, আর হচ্ছে ডিউরিং, ঠিক আছে, বিটুইন, এই কয়েকটা ইউজ করি। ঠিক আছে, সব থেকে বেশি। আর গত দিনের গুলো সব কটা ইউজ করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট বা কোশ্চেন? হুম, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, রুকসানা, এনি কোশ্চেন? আশানুর, না স্যার, কোশ্চেন। সুস্মিতা, কোনো প্রশ্ন? নো স্যার, ঠিক আছে। মৌমিতা? ঠিক কানেক্টরস আছে। হয়ে গেল মানে আপনাদের মোস্ট অফ দ্য জিনিস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মোস্ট অফ দ্য জিনিস কি কমপ্লিট হয়ে গেছে আপনাদের, আর কিছুদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এর পরে যেগুলো আমরা করব, হুম, পরের দিন মাইট আমরা পড়বো, তারপরে উডের ব্যবহার আমরা শিখে নেব। তার সঙ্গে সঙ্গে শুধু এইগুলো চলবে না, এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আমরা কনভারসেশন করা এবার আমরা শুরু করব। তোমার বাড়ি নিয়ে, যে এই যে আচ্ছা বাড়ি আচ্ছা নিয়ে তাই। কনভারসেশন, পুরো সিটি নিয়ে কনভারসেশন হবে। ঠিক আছে, হোয়ার আর ইউ অরিজিনালি ফ্রম, তোমার বাড়ি কোথায়? আই এম ফ্রম কলকাতা, দ্য সিটি অফ জয়, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। ঠিক আছে, সিটি নিয়ে কনভারসেশন কেমন ভাবে করতে হয় মানুষের সঙ্গে, এইভাবে আমরা কনভারসেশন ফরম্যাটে পড়বো পরের দিন থেকে। তো কনভারসেশন করার জন্য আর কোনো প্রবলেম আপনার হবে না। ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা কনভারসেশন করবো। যেমন হচ্ছে ডেইলি লাইফে আপনি কি করেন, সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় ঘুমাতে যাওয়া পর্যন্ত যেভাবে আপনি কনভারসেশন করে থাকেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ডেইলি লাইফ, তুমি সারাদিনে কি করো? তো হাউ টু অ্যাকচুয়ালি অ্যান্সার দিস কোশ্চেন, যে আই ওয়েক আপ অ্যাট মর্নিং, আই ব্রাশ মাই টিথ, আই টেক দ্য শাওয়ার, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই গো টু দ্য ওয়ার্ক। ঠিক আছে, ডেইলি লাইফ হুম, কনভারসেশন, ডেইলি লাইফ রুটিন, এইভাবে আমরা কনভারসেশনের মধ্যে পরের দিন থেকে ধীরে ধীরে ঢুকবো। ঠিক আছে, এরকম আমরা কম বেশি
এই রকম ওরিয়েন্টেড আমরা কম বেশি প্রায় 14-15টা কনভারসেশন শিখবো। কতগুলো? প্রায় 13-14টা। তারপরে দেখবেন আপনার কথা বলা অনেক ইজি হয়ে গেছে। ওকে, মনে থাকবে? তারপরে হচ্ছে কোনো ব্যক্তিকে নিয়ে কিভাবে এক্সপ্লেনেশন করতে হয়, কোনো ব্যক্তির সম্পর্কে কিভাবে বলবেন, ও অনেকটা ভালো, ঠিক আছে, ও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, এগুলো কিভাবে বলবেন আপনি? ঠিক আছে, ও অনেক ইন্টেলিজেন্ট ব্যক্তি, ও পড়াশোনাতে অনেক ভালো, ঠিক আছে, ও খুব সুন্দর জোকস বলে, ঠিক আছে, এগুলোই তো আমরা কোনো ব্যক্তির সম্পর্কে বলি না, কমপ্লিমেন্ট দিই, তাই না? তো সেই ধরনের যত রকমের ফ্রেজ আছে সব এখানে আছে। এগুলো যখন পড়বেন অটোমেটিক্যালি দেখবেন আপনার ক্ষেত্রে কথা বলা কোনো ব্যাপারই নয়। সে অনেক কাইন্ড হার্টেড, সে অনেক দয়ালু, ঠিক আছে, সে অনেক গর্জিয়াস, ঠিক আছে, সে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, বুঝতে পেরেছেন? যতগুলো ফ্রেজ আছে সব এখানে আছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? তারপরে ধরুন তারপরের দিন আমরা কনভারসেশন করব। এখানে দেখি কি নিয়ে আছে। আচ্ছা, ধরুন কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গেছেন, ঠিক আছে, ঘুরতে যাওয়ার পরে বিষয় আছে দেখি। আচ্ছা, না না, এটা হচ্ছে যে আপনার ওই ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগ যা যা হয়েছে, মানে যা যা রোগ সংক্রান্ত সিমটমস, সেগুলো কি করে বলবেন? ডক্টরের সঙ্গে বা হসপিটালে বা কোনো জায়গায় আপনি কিভাবে কনভারসেশন করতে পারেন খুব সহজে, যত যত রকমের, হ্যাঁ, সেগুলো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কোনো একটা হোটেলে গেছেন, হোটেলে কিভাবে আপনি হোটেল বুকিং করবেন, কিভাবে চেক ইন করবেন, চেক আউট করবেন, হোটেলের যত রকমের ফ্রেজ আছে সব তারপরের দিনের কনভারসেশন আছে। তারপরে ব্যাংকে গিয়ে আপনি কিভাবে কনভারসেশন করবেন সেগুলো সব পরপর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরে এয়ারপোর্টে কিভাবে কনভারসেশন করবেন সব আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এভাবে আমরা কনভারসেশন ফরম্যাটের মধ্যে ঢুকে যাব। তারপরে কোনো একটা সুন্দর দৃশ্যকে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন যে এটা খুব সুন্দর দেখতে, খুব গর্জিয়াস, কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, কোনো একটা নদী দেখে খুব পছন্দ হলো, পাহাড় দেখে সমস্ত কিছু দেখে পছন্দ হলো, সেগুলো কিভাবে বলবেন, এগুলো সব আমরা শিখবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? তারপরে পেপার পড়তে গিয়ে, মানে আমরা যখন পেপার পড়ি, পেপার পড়তে গিয়ে যে যে টার্মগুলো শুধু জানলেই হয়, পেপার পুরোটা আপনি বুঝতে পারবেন পেপারের মধ্যে অ্যাকচুয়ালি কি লেখা আছে, সেই কিছু কিছু টার্ম আমরা জেনে নেব। ঠিক আছে, দেখবেন যে তারপরে আপনার ইংরেজি বলা কোনো ব্যাপার নয়। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছেন সুস্মিতা? ক্লিয়ার? এর সঙ্গে সঙ্গে ধরুন আরো কিছু আমরা জিনিস জানবো, সেটা হচ্ছে একদম শেষের দিন, যে অ্যাকচুয়ালি এফেক্টিভ কমিউনিকেটর কিভাবে হতে হয়। মানে আপনি যখন কথা বলছেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে সামনের ব্যক্তিকে কিভাবে ইমপ্রেস করবেন, ঠিক আছে, তার কিছু কৌশল আছে, সেগুলো শেষের দিন পড়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হাউ টু বিকাম এ এফেক্টিভ কমিউনিকেটর। ওকে, কিভাবে, কেমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, কেমন ভাবে অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে কনভারসেশন করতে হয়, কত রকমের মানুষ আছে, ইন্ট্রোভার্ট কাদের বলে, এক্সট্রোভার্ট কাদের বলে, অ্যাম্বিভার্ট কাদের বলে, কিভাবে আপনি কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এর সঙ্গে কেমন ভাবে কমিউনিকেট করা উচিত। ঠিক আছে, এগুলো শেষের দিন বলে দেবো। ক্লিয়ার হয়েছে? অ্যাম্বিভার্ট মানে কি? হ্যাঁ, কি? এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, আর একটা কি ভার্ট বললেন? অ্যাম্বিভার্ট মানে এক্সট্রোভার্ট মানে যারা খুব বেশি কথা বলে, ইন্ট্রোভার্ট মানে যারা খুবই কম কথা বলে, যারা নিজেকে প্রকাশ নিজের সঙ্গে কথা বলে। হ্যাঁ, হুম। ইন্ট্রোভার্ট মানে যারা খুব কম কথা বলে এবং যারা অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে মিশতে পারে না, তাদেরকে আমরা বলি ইন্ট্রোভার্ট। এরা জীবনে খুব বেশি সাকসেসফুল হতে পারে না, কেননা পরিবেশের সঙ্গে মিশতে পারে না। বুঝতে পেরেছেন? যারা এক্সট্রোভার্ট তাদেরকে মানুষ পাত্তা দেয় না, খুব বেশি বকবক করে। বুঝতে পেরেছেন? আর অ্যাম্বিভার্ট হচ্ছে প্রপার, অ্যাকচুয়ালি কমিউনিকেটর হচ্ছে অ্যাম্বিভার্ট। এরা অ্যাকচুয়ালি যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কনভারসেশন, কথা বলে, মানুষের সঙ্গে প্রপারলি মেশে মেশে যেখানে যতটা প্রয়োজন ততটা কথা বলে, ফলে এদের ব্যক্তিত্বটা বজায় থাকে সব। ক্লিয়ার হয়েছে? যত পৃথিবীর যত বড় বড় স্পিকার, মোটিভেশনাল স্পিকার যাই বলেন না কেন, সবাই এই অ্যাম্বিভার্ট ক্যাটাগরি। ওকে, বুঝতে পেরেছেন? তো অ্যাম্বিভার্ট, ইয়েস। তো হাউ টু বিকাম এ অ্যাম্বিভার্ট স্পিকার, এর জন্য কিছু কিছু ওয়েজ রয়েছে, সেই ওয়েজগুলো বলে দেবো যে কি কি করলে আপনি অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মধ্যে পড়বেন, তার জন্য আপনার মধ্যে কি কি গুণ ডেভেলপ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এগুলো একদম শেষের দিন বলে দেবো।
বুঝতে স্যার পারছেন? আজকে একটু বলে দিন অল্প অল্প করে। শেষের দিন সবকিছু একদিনে বললে হয়? আচ্ছা আপনি বলছেন সেই লেটার যাতে লিখতে পারি সেরকম একটু আহ, বলেছিলেন কি একটু বলে দেবেন, মানে কোনো একটা অফিসিয়াল লেটার বা যে কোনো বলে দিয়েছিলাম না রিমা? না স্যার বলেননি। অফিসিয়াল লেটার না বলেন, আমি তো ক্লাস করেছি সব। আচ্ছা ঠিক আছে, খেলা দেখতে পাচ্ছেন? চলে না, যাবেন, ঠিক আছে? তিনটা বড় করুন। দেখতে পাচ্ছেন তো, গুগল লেখাটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। হ্যাঁ। চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? হুম প্লে স্টোরে যাবেন, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, হ্যাঁ? হুম দাঁড়ান এক সেকেন্ড। প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে হুম। গিয়ে দেখবেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন আছে। কি নাম নাম? হচ্ছে, দেখতে পাচ্ছেন না, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, চ্যাট। ঠিক আছে? এই হ্যাঁ। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, মনে থাকবে? কি নাম? চ্যাট হুম। জিপিটি, মনে থাকবে? চ্যাট তো এখানে পুরোটা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন তো চ্যাট জিপিটি, এই যে আইকনটা দেখতে দেখতে শুধু জিপিটি দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি? হুম হুম এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ঠিক আছে? হ্যাঁ, নাম দেখতে পাচ্ছেন তো, চ্যাট জিপিটি বড় বড় করে লেখা আছে। হুম আস্তে হুম। আস্তে, কি বলছেন? এক এক করে বলুন, রেহানা বলুন কি বলছেন। চ্যাট জিপিটি ডাউনলোড করতে গেলে কোনো অ্যাকাউন্ট লাগে? গুগল অ্যাকাউন্টে যেরকম ভাবে আপনি সাইন ইন করেন প্রত্যেক অ্যাপ্লিকেশনে, এখানেও সাইন ইন করুন। কোনো অ্যাকাউন্ট লাগবে না, চ্যাট জিপিটি ডাউনলোড করবেন, করে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবেন, ঠিক আছে? সাইন আপ করবেন। এটা আপনাকে শুধুমাত্র সব জায়গায় হেল্প করবে, ঠিক আছে? চ্যাট জিপিটি ডাউনলোড করার পর মোবাইল যেহেতু আপনারা ইউজ করেন, ঠিক আছে? আমি আমার এখান থেকে দেখাই, চ্যাট জিপিটি ডাউনলোড করার পর যদি লেটার ফেটার আপনার দরকার লাগে, এখানে সরাসরি আপনি চ্যাট জিপিটিকে ইউজ করবেন। এটা হচ্ছে এআই একটা সফটওয়্যার, ঠিক আছে? এখানে আপনি লিখবেন রাইট এ লেটার ফর মি, রাইট এ লেটার ফর মি ফর অ্যাপ্লাইং 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 কি বলা যেতে পারে? অ্যাপ্লাইং ভ্যাকেশন, ভ্যাকেশন টু মাই হেড স্যার, মাই হেড, টু মাই বস, ঠিক আছে? টু মাই বস। আমি ইনস্ট্রাকশন একে দিয়ে দিলাম যে আমার জন্য একটা লেটার লেখো, এর ওপর বেস করে ভ্যাকেশনের জন্য অ্যাপ্লাই করে, কার কাছে? আমার বসের কাছে, ঠিক আছে? ক্লিক করে দিলাম, দেখুন, করে দেখুন। আপনার নাম লিখবেন, আপনার পজিশন লিখবেন, ইওর ডিপার্টমেন্ট নাম টাম লিখবেন, ঠিক আছে? সমস্ত কিছু লেখার পরে দেখুন ডিয়ার স্যার, ঠিক আছে? এই দেখুন, ডিয়ার স্যার, আই হোপ বড় দিস করুন, লেটার। দেখা যাচ্ছে। আরে আপনার দেখে লাভ নেই, দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা? বুঝতে পারছেন কিনা দেখুন, এ আমার জন্য লিখে দিয়েছে অলরেডি। হুম হুম হুম। I hope this হ্যাঁ letter হ্যাঁ find হ্যাঁ you এবার। well. I am writing this letter for applying এই complete. বুঝতে পেরেছেন? একে আমি বলেছি কি লিখতে, আমার জন্য একটা লেটার লিখতে। আপনার নাম লিখলেন, আপনার পজিশন লিখলেন, ইওর ডিপার্টমেন্ট লিখলেন, ইওর কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, সিটি, জিপ টিপ লিখে দিলেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। তারপরে হচ্ছে সুপারভাইজার নেম, মানে আপনার বসের নাম, আপনার বসের পজিশন লিখে দেওয়ার পরে ডিয়ার স্যার, ঠিক আছে? ডিয়ার স্যারের নাম লিখলেন, ঠিক আছে? লেখার পর আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল বলে কেমন কেমন ফরম্যাটে লিখতে হবে, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে। জাস্ট কপি করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? হুম বুঝতে হুম। পারলেন কি? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা লেটার লেখার ক্ষেত্রে অনেকটা ইজি, ইমেল লেখার ক্ষেত্রে প্রচুর কাজে আসে। ইমেল লেখা বা লেটার লেখার ক্ষেত্রে খুবই কাজে আসে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মা বৃষ্টি। রিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কোথায় গেল, কোথায় গেল? স্মিতা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন, করে নিয়ে ইউজ করবেন। একটা কার্যকরী, ওকে স্যার। হুম। অনেকটা হেল্পফুল। ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? উম
আচ্ছা, এগুলো একটু পড়ে নিই। অ্যান্ড মানে এবং, অ্যান্ড কথার অর্থ কি এবং, বাট মানে কি কিন্তু, অর মানে কি অথবা, অলদো মানে কি যদিও, হাউএভার কথার অর্থ কি, যদিও হাউএভার মানে হচ্ছে যাই হোক না কেন, হবে। তবে নাই। হাউএভার কথার অর্থ হচ্ছে যাই হোক না কেন, যাই হোক না কেন, এখানে তবে লেখাটা ভুল হয়ে গেছে। যাই হোক না কেন কি হবে, যাই হোক না কেন, হাউএভার, যাই হোক না কেন। না কেন, যাই হোক না কেন, মনে থাকবে। দেয়ারফর কথার অর্থ হচ্ছে অতএব। ফাইনালি মানে কি অবশেষে, অবশেষে তুমি, তোমাকে আমার এখানে হলো। আসতেই হলো। হ্যাঁ, অবশেষে কি না কি বলছে, বলছি অবশেষে তুমি আমার হলে। আচ্ছা। ফাইল মানে কি যখন, ফাইল কথার অর্থ কি যখন। আনটিল মানে হচ্ছে পর্যন্ত, বিফোর মানে আগে, আফটার মানে পরে, অ্যাজ মানে যেমন, লাইক মানে কি যেমন, ডেসপাইট মানে সত্ত্বেও। ডেসপাইট মানে কি সত্ত্বেও। একটা উদাহরণ দেখে নিই। ডেসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়ার সত্ত্বেও, উই হ্যাড এ গ্রেট পিকনিক, আমাদের একটা কি খুব ভালো পিকনিক হয়েছে। বুঝতে পেরেছেন? এই কয়েকটা পড়ে নেবেন, এগুলো দিয়ে দেবো আমি, ঠিক আছে? আর কিছু নেই। কানেক্টরস কমপ্লিট, কানেক্টরস এবং প্রিপোজিশন কমপ্লিট। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার, যতগুলো কানেক্ট ওয়ার্ড বললেন সবগুলোই তো প্রিপোজিশন। হ্যাঁ, এগুলোকে কানেক্টরস বলা হয়। অল আর প্রিপোজিশন, প্রিপোজিশন। ইংলিশ কানেক্টরস, আর কিছু কানেক্টরস আছে, মোর এবার আছে, ফার্দার মোর, আর একদিন পড়াবো। এই কয়েকটা জিনিস পড়বেন, দেখবেন যে বেশিরভাগ রিপিটই, যেমন হচ্ছে অলদো, আজকেও পড়েছি, আগের পরের দিনও পড়েছি, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, এগুলোকে কানেক্টরস বলা হয়, এগুলো প্রিপোজিশন নয়, বুঝেছেন? প্রিপোজিশন অন, অ্যান্ড, অ্যাট, ওই যে কটা ছিল প্রিপোজিশন পড়িয়ে দিয়েছি, এগুলো হচ্ছে সব কানেক্টরস। প্রিপোজিশন কোনগুলো বলুন তো? এইগুলো হচ্ছে প্রিপোজিশন, এই যে বিটুইন, ডিউরিং, বিয়ন্ড, এগুলো হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পেরেছেন? আর এইগুলো হচ্ছে সব কানেক্টরস। আচ্ছা। এগুলো কি ইংলিশ কানেক্টরস বলা হয়, মানে হ্যাঁ দুটো হ্যাঁ সেন্টেন্সকে হ্যাঁ, কানেক্ট এগুলো করে, কানেক্ট ওয়ার্ড। ঠিক আছে? কানেক্টরস লেখা দুটো আছে, সেন্টেন্সকে একসঙ্গে করা, হ্যাঁ। কানেক্টরস। ক্লিয়ার হয়েছে? যাকে আমরা হুম। কনজাংশন বলি, হ্যাঁ কি বলি ইংরেজিতে? কনজাকশন কনজাকশন হ্যাঁ স্যার কনজাংশন বলি, কি বলি কনজাকশন বিস্মিতা? কনজাংশন এগুলো মিলিয়ে হচ্ছে দেওয়া। কনজাংশন, মনে থাকবে? দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে। হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কানেক্ট করা। বুঝতে পেরেছেন? এই কটাই। হ্যাঁ স্যার। এবার চলুন আমরা কার্টুন দেখি, ঠিক আছে? কার্টুন দেখবো, দেখে ছুটি। আচ্ছা, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? Welcome, my fellow না স্যার, developers. Software বুঝতে আর কোনো development অসুবিধা is হচ্ছে না। incomplete মানে without এমনিও কেউ খুব তাড়াতাড়ি কথা যদি না বলে SOLID তাহলে কোনো principles. অসুবিধা হয় না। Without them, মানে এমনি any বুঝতে পারি, software আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো বাইরে থেকে একবার ফোন এসেছিল জার্মান থেকে, তো তাদের প্রোনাউন্সিয়েশন বুঝতে পারছিলাম কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। জার্মান থেকে কে ফোন করলো আপনাকে আবার? ওই যে সিভি থেকেই কানেক্ট হয়েছে। আচ্ছা, অসুবিধা হবে না, ধীরে ধীরে হয়ে যাবে। আপনি বাংলা ভাষাই বুঝতে পারবেন না, বাংলাদেশে যান, যদি মনে হয় যে আপনি বাংলা ভাষা খুব ভালো জানেন, বাংলাদেশে যাবেন, চলে যাবেন কোথায় বলুন তো? একদম পুরো, এটাকে কি বলা হয়, কুমিল্লা সাইডে চলে যাবেন, ঠিক আছে? তারপর ওটা, কুমিল্লা, ওই নামটা কি, দক্ষিণের দিকে চলে যাবেন, সিলেট, সিলেট, সিলেটে চলে যাবেন, সিলেট, সিলেট সিলেট। সিলেটের ভাষা বরিশালের ভাষা বলা যাবে না। বরিশাল চলে যাবেন। যদি মনে হয় যে আপনি বাংলায় খুব তাই? পারদর্শী, ওখানে গিয়ে ঘুরে আসবেন, ঠিক আছে? তারপর ওখানকার ভাষা ও, বুঝবেন। তো মেন কথা হচ্ছে যে আমার মেন ফান্ডামেন্টালস হচ্ছে যেটা, দেখুন, মানুষের অ্যাকচুয়ালি দেশীয় ভাষার সঙ্গে অ্যাকচুয়ালি এই ভাষাটা অনেকটা পরিমাণে অ্যাসোসিয়েট হয়ে যাওয়ার জন্য মানে অনেকটা অপভ্রংশ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমার মেন ফান্ডামেন্টালস থাকবে হচ্ছে যে যে স্ট্যান্ডার্ড যে প্রোনাউন্সিয়েশন আছে সেটা বুঝতে পারছি কিনা, সেটা যদি কম বেশি বুঝতে পারি, তো হুম, ওইগুলোও আস্তে আস্তে কোনো অসুবিধা হুম, হবে না, শুনতে শুনতে হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হুম, আপনার যদি, আপনি ভাবেন যদি যে যারা ব্রিটিশ, ঠিক আছে, তারা হচ্ছে ইংল্যান্ডে বসবাস করে, তারাও প্রপার প্রোনাউন্সিয়েশন করে, ভুল বিষয়টা। আমি ইংল্যান্ডে অনেকের হুম, সঙ্গে কনভারসেশন করেছি। ইংল্যান্ডের আমি যখন অ্যাকচুয়ালি আগে করতাম,
পড়াশোনা করেছি বা ওখানে যে কাজগুলো করতাম, তখন যখন প্রোনাউন্সিয়েশন করতাম আমি নিজেই ভালো বুঝতে পারতাম না সময় সময়। এমন এমন জনের সঙ্গে কথা বলছি যে ইংরাজি অনেক ভালোভাবে জানার পর এবং পড়াশোনা করার পরও যখন আমি সরাসরি কনভারসেশন করতে যাচ্ছি, ওদের ওই মাতৃভাষায় কথা বলার মতন কথা বলছে, ঠিক আছে, তখন আমি টান থাকে একটা তখন আলাদা, তো তখন বোঝার ক্ষেত্রে বুঝতেই অনেকটা পারি না। অসুবিধা হয়ে যায়। কিন্তু যেখানে লন্ডন বেস যে জায়গাটা রয়েছে, সেখানে যখন আমি কনভারসেশন করছি সেটা হুম সম্পূর্ণরূপে অনেকটা স্ট্যান্ডার্ড প্রকৃতি, সেখানে বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। আমেরিকান যে হুম প্রোনাউন্সিয়েশন হুম রয়েছে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে, যেটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন। এবার যখন আমি দেশীয় তার মধ্যে টান লাগিয়ে দিচ্ছি, মানে ধরুন রংপুরের ক্ষেত্রে আমি বললাম না, রংপুরে সরি আপনি যদি ইয়েতে যান, সিলেটে যান, সিলেটি ভাষায় আপনি বাংলা জানার পরে বুঝতে হুম পারবেন না। ক্লিয়ার হয়েছে? বুঝেছেন কি? তো মোস্ট অফ দ্য টাইম আমাদের হুম ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন রয়েছে সেটা আমরা বুঝতে পারছি কিনা সেটা আমাদের মেন ফান্ডামেন্টালস, কারণ আমি ইন্ডিয়ার মধ্যেই বেশিরভাগ কাজ করব। হুম হুম আপনি পড়াবেন কোথায়? ইন্ডিয়ার মধ্যেই তো। হুম ক্লিয়ার হয়েছে? বেশি বললাম, বুঝতে অসুবিধা হয় না, বলতেই তো। তাহলে অসুবিধা নেই, এটাই হচ্ছে মেন জিনিস। আচ্ছা রিমা, বুঝতে পেরেছেন? সুস্মিতা, আর যদি মনে হয় যে আপনি সমস্ত কিছু জানবেন, বাংলার সমস্ত কিছু জানেন, বঙ্কিমচন্দ্র একবার পড়বেন, রবীন্দ্রনাথ একবার পড়বেন, তারপরে বুঝতে পারবেন যে বাংলা আপনি হুম জানেন। ঠিক আছে, বঙ্কিম বললে তো। বঙ্কিমচন্দ্র একবার পড়বেন, রবীন্দ্রনাথের কিছু কাব্য পড়বেন, শরৎচন্দ্রের কিছু কাব্য পড়বেন, আহ ঠিক আছে, পড়ার পরে বলবেন যে আপনি বাংলা কেমন জানেন। তখন আহ নিজেকে বাঙালি ভাবতেই কষ্ট হবে যে আমি সত্যিই কি বাংলা কিছু জানি। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মাতৃভাষায় যেমন হুম ভাবে কথা বলেন, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র তো সেভাবে লিখে যায়নি। আপনি যদি মনে করেন যে আপনি ইংরাজি খুব বেশি হুম জানেন, শেক্সপিয়ার পড়ে নেবেন একবার, ঠিক আছে। যদি মনে হয় যে আমি ইংরাজি খুব বেশি জানি, তাহলে শেক্সপিয়ার পড়বেন। মেন কথা হচ্ছে যে আমরা তো ওইভাবে কনভারসেশন করি না, আমরা ডেইলি লাইফে যেভাবে হুম কনভারসেশন করি আমরা হুম সেইগুলো শিখবো, তাই না? হুম হুম বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে সুস্মিতা? হুম হ্যাঁ স্যার, হ্যাঁ সুস্মিতা স্যার। যদি জানেন, ভাবেন যে আমি বাংলা খুব জানি, তাহলে বঙ্কিমচন্দ্র পড়বেন। স্যার আমাদের এখানে কি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে? এ কি হয়েছে? ভালো তো আফসানা? না, ওয়াইফাই কারেন্ট এখানেও চলে গেলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, শুনুন না। আমার তো কারেন্ট চলেই গেছে কখন। চালান, কতক্ষণ চলবে আর জানি না। বুঝতে পেরেছেন? চলুন ব্যাটারি। আমরা পড়ি। হ্যাঁ চলুন, আজকে আমি আর স্লো রাউন্ড করব না, স্পিডেই চলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার নর্মালটা রাখেন, নর্মাল। নর্মালি রেখে দিয়েছি। এটা মনে This হয় is দেখা the হয়ে story গেছে, of দেখা a হয়ে poor গেছে না? labor. দেখিয়ে তো পায় না। একটু শুনলে বুঝতে পারবো। এটা দেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার, দেখা হয়েছে এটা স্যার। শেষেরটা দেখেছেন? পোর ম্যান। এই স্টোরিটা দেখেছেন কেন? আচ্ছা তিনটেই দেখা হয়ে গেছে। So, PowerPoint versus Canva or Google Slides for your তিনটেই next দেখা হয়ে present. গেছে, তিনটেই দেখা হয়ে গেছে। একটা দেখি, হুম ওটা দেখা হয়ে গেছে আমাদের অলরেডি কম। নেক্সট একটা দেখি দাঁড়া। কার্টুনটা নিজ দায়িত্বে দেখবেন, সব থেকে আমি বারবার করে বলছি, অলওয়েজ কার্টুনের পুরো সিরিজ দেওয়া আছে না, নিজ দায়িত্বে একটু কার্টুনটা দেখবেন, কার্টুনটা দেখি। মনে থাকবে। প্রত্যেকদিন হয়তো কার্টুন আমার কন্টিনিউ করা সম্ভব হবে না, বাট নিজ দায়িত্বে হোমওয়ার্ক হুম, এটা হোমওয়ার্ক বলতে পারেন, যে কার্টুনটা প্রত্যেকদিন নিজ দায়িত্বে নিজের থেকে একটু দেখবেন, ঠিক আছে? হুম মনে থাকবে? মনে থাকবে কি? হ্যাঁ স্যার। কে মনে থাকবে? রুকসানা? There was a small village, Riverton, where a man named Roger lived with his family. His wife sir? Haley was very short-tempered. রুকসানাকে বললাম, বুঝতে পেরেছেন? আফসানাকে বলছি, কার্টুন প্রত্যেকদিন নিজ দায়িত্বে প্রত্যেকদিন দেখতে হবে কার্টুন, বুঝতে পেরেছেন? এই তিনটেও দেখা হয়ে গেছে, যে তিনটে কার্টুন এখানে আছে। কার্টুন আমরা দেখতে দেখতে কিন্তু অনেক কটা দেখে ফেলেছি। হুম আচ্ছা ছাড়ুন, কার্টুন আজকে আর দেখার মতন যে কটা এখানে আমার এখানে রয়েছে সে কটা দেখছি, সব কটা দেখা হয়ে গেছে।
ঠিক আছে, দেখি তার মধ্যে একটা পাই কিনা, পরের দিন দেখাবো। 1 মিনিট একটু ওয়েট করো, ঠিক আছে, লিস্ট থেকে অন্য একটা কার্টুন চালাই। There was a small village, Riverton, where a man named Roger lived with his family. His wife Haley was very short-tempered. কতদিন শর্ট টেম্পার্ডের হচ্ছে বাংলা হচ্ছে মানে বলেছিলাম না, শর্ট টেম্পার্ডের বাংলা কি? This is a story of a poor. হ্যাঁ, শুনতে পাবেন। শর্ট টেম্পার্ডের বাংলা যে মানে কি? হুম, বা ধৈর্য হারিয়ে ফেলে। আফসানা, শর্ট টেম্পারের মানে কি? একটুতে রেগে যায়। একটু রাগেন নাকি আপনি? হ্যাঁ, না, আচ্ছা, এর আগে জান এখানে একটুতে মমিতা রাগেন নাকি? না, তবে মাঝে মাঝে রাগি। আচ্ছা, একটু আপনি বলুন স্যার। চলুন, কি রেগে যা? আমি অত সহজে রাগি না। না স্যার, আমি বলতে চাইলাম আপনি বলুন। আমরা তো আপনার স্টুডেন্ট, অনেকদিন থেকে ক্লাস করছি, আপনি বলুন। রেগে যাই কি না? স্যার সবাইকে রাগাই। আমি কাউকে রাগাই না। রাগাই কি কাউকে আপনাদের মধ্যে? না স্যার, তাহলে একদমই না। মাকে একটু বলেন ওই ক্লাস মিসিং থাকে তাই জন্য, এছাড়া আর কাউকে কিছু বলেন না তোদের। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে একটুখানি ক্লাস মিস টিস করলে এই সমস্যা রয়েছে, এটা আপনার ভালোর জন্যই, একটু রিমার্ক এটা রাগ নয় না, অ্যাকচুয়ালি। ওইটুকু বলতে হবে স্যার। না না, স্যার দেখেন, শেখার জন্য অতটুকু না চলুন। বললে শিখতে পারবে না স্যার। চলুন শুনুন, আজকে কার্টুনটা দেখে নিই, তারপরে কথা বলছি। Friends, this is a story of a poor girl who saves the life of her father. Friends, we hope you will like this heart-touching story. So friends, let's see what this physically disabled poor girl will do to save the life of her alcoholic father. In a অ্যালকোহলিক মানে village কি? named Dulwich, অ্যালকোহলিক মানে কি? নেশাগ্রস্ত। মদ্যপ বা নেশাগ্রস্ত। মদ্যপ। বলে কি একটা মানে পুওর একটা মেয়ে তার বাবাকে সেভ করতে গেলে কি কি করেছিল তার সেটা নিয়ে স্টোরিটা দেখুন। হার্ট টাচিং স্টোরি, আমি শুনেছি স্টোরি ভালো। মদ মানুষকে কোথায় নিয়ে যায় বা নেশা মানুষকে কিভাবে শেষ করে দেয়, এটার একটা মূর্ত এখানে উদাহরণ পাবেন। there lived a man named Gary. He had a family of 3, including his wife and his physically disabled daughter. Gary was a raging alcoholic and used to lie down being drunk all day. And his wife used to work as a maid servant in different houses. One day, Gary asked his wife for money to buy alcohol. Shelly, hey Shelly, give me the money. I don't have a single penny. I have to buy food supplies for our home. Where to arrange money for I you? don't have a Hearing single this, penny. Gary I don't have a single penny কথার অর্থ কি? আমার 1 পয়সাও নেই। penny কথার অর্থ হচ্ছে পয়সা। আমার কাছে কি 1 টাকাও নাই তোমাকে দেওয়ার মতন, কেননা আমার বাড়ির বিভিন্ন ফুড আইটেমস কিনতে হবে। মদ খাওয়ার জন্য তোমাকে দেওয়ার মতন আমার কাছে 1 টাকাও নেই। I don't have a single penny. penny কথার অর্থ কি? 1 পয়সাও। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে কি 3 জনের ফ্যামিলি, তাই তো? তার ওয়াইফ কি বাড়িতে বাড়িতে কাজ করে, আর তার মেয়েটা কি একটু ডিসেবল, ফিজিক্যালি ডিসেবল। ফিজিক্যাল ডিসেবল মানে কি একটু শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধক, ঠিক আছে। আর তার হচ্ছে তার হাজবেন্ড সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। সমাজের অবস্থা বর্তমানে এই রকমের দিকেই যাচ্ছে। চলুন। lost his temper and started beating his wife. To save her mother, Gary's physically disabled 12-year-old daughter tried to intervene, but being drunk, Gary started beating her up too, and after that she lost her consciousness and fell on the floor. Pearl, Pearl, please wake up. What happened to you? Shelly sprinkles water on her face, and then Pearl started regaining consciousness. Pearl, are you okay? Did it hurt too much? Why did you try to intervene? Mom, why Dad drinks so much? Dear, after consuming alcohol on daily basis, now he is not only addicted to alcohol,
but he depends on it. Please get up, dear Pearl. I'm getting late for work. Poor Shelley left for work. I was in the US on a project for my company. It was my first time there. All my colleagues. Days passed by like this. One day she fell ill. After working hard all day long, she used to get beaten up by her husband every evening. Being treated like this, Shelley's condition got worse, and one day she died. And Gary cremated his wife. One day, while sitting back at home, Gary was thinking, Shelley is no more. Now how will I arrange money for alcohol? After thinking about this for a while, Gary sent his physically disabled daughter to beg on the roads. Pearl used to beg all day on the roadside. Uncle, please help me. Give me some money. I haven't ate anything. I'm hungry. Please, uncle, help me. Pearl kept begging like this every day and used to give all the money to her father. Years passed by like this. Now, Pearl is 20 years old and she works as a maid servant just like her mother did. মেড And সার্ভেন্ট কত Gary অর্থ being কি? a raging মেড সার্ভেন্ট মানে বুঝতে পেরেছেন? মানে কি? চাকর। মানে কাজের লোক। বোনের বাড়িতে কাজ করে। কাজের লোক হিসাবে। আর চাকর বলাটা উচিত নয়। কাজের লোক বলাটা বেস্ট। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যান্ড। ইয়েস। তো মেন একটা জিনিস বারবার করে বলছি, বুঝতে পারছেন কি এই জায়গাটা যেগুলো বলা হচ্ছে এখানে হচ্ছে? আফসানা বুঝতে পারছেন? সুস্মিতা বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? রিমা বুঝতে পারছেন তো? ওকে, তাহলে কি তার ওয়াইফটা মারা গেল এবং তখন মদের টাকাটা জোগাড় করার জন্য কি তার মেয়েকে এবার মানে প্রথমে কি ভিক্ষা করালো, ভিক্ষা করতে শুরু তারপরে কি শেষে মেড সার্ভেন্ট হিসাবে অন্যের বাড়িতে বাড়িতে কাজ লাইক অফ করতো, মাদার। লাইক অফ মাদার, তার মায়ের মতন। alcoholic sometimes fall and lies besides the road. One day when Pearl was returning back from work, she saw Gary lying besides the road and he was spitting out blood from his mouth. Pearl said, "Wake up, Dad. Please wake up. What happened to you?" Despite of several tries from Pearl, Gary did not wake up. Seeing this, some people ডেসপাইট came কথার running অর্থ to কি? help them. সত্ত্বেও। ডেসপাইট মানে আজকেই তো বললাম সত্ত্বেও। হ্যাঁ, ডেসপাইট সত্ত্বেও। কি সত্ত্বেও বারবার ডাকার সত্ত্বেও সে উঠছিল না। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Hey, what's happened to him? And who is he? Uncle, he's my father. I don't know what happened to him. Can you please help me to take him to the hospital? With the help of some people, Pearl took her father to the hospital. Doctor started his treatment and then Pearl asked the doctor, "Doctor, what happened to my father? He will recover, right?" Due to overconsumption of alcohol, your father's liver is in a bad condition. We need to operate him as soon as possible. মানে কি? খাওয়া। কনজাম্পশন মানে কি? কনজিউম করা, খাওয়া। ওভার কনজাম্পশন কি? বেশি খাওয়া। ওভার কনজাম্পশন কথার অর্থ কি? বেশি খাওয়ার জন্য। কি বেশি খাওয়ার জন্য? বেশি খাওয়া। অ্যালকোহল। মদ বেশি খাওয়ার জন্য তার লিভার ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হচ্ছে? সিগারেট, বিড়ি, মদ এগুলো খাওয়ার জন্য কি লিভার ক্যান্সার বা হচ্ছে স্টমাকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখবেন যে এই ছোট ছোট অনেক ফেসবুকে ভিডিও দেখায় না, যে উপরে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে আর নিচে তুলো দিয়ে দিয়েছে বা জল দিয়ে দিয়েছে, কেমন অবস্থা হয়ে যায় তুলো বা জলের। দেখেছেন এই ভিডিওগুলো? ফেসবুকে দেখবেন আছে, সময় সময় পাওয়া যায়। Okay, doctor, but how much it will cost? Minimum 2 lakh rupees. Okay, doctor, start preparing for the operation. I will arrange the money. Poor Pearl kept thinking how she is going to arrange this huge amount. Immersed in all these thoughts, Pearl comes to her mistress and tells her what all has happened. "I can't give you this huge amount of money. Who knows if you run away with this huge amount someday? No. I can't help you in this." "No, ma'am. I will return your every single penny. Please give me the money and help me out." Despite of several requests from Pearl, her mistress didn't help her and told her to leave her house. Helpless, crying Pearl stood beside a road when suddenly a big car stopped in front of her and the car owner called her, waving his hand. Then Pearl walks up to the man and he said, Hey girl, wanna come with me? "Where I have to go, sir?" Pearl was so naive that she didn't knew where the man was asking her to come. And the man also didn't knew that Pearl was not that kind of girl.
So he said her. Stop acting so naive and tell me how much money do you want? Pearl immediately responded, 2 lakhs. What? 2 lakhs? Are you crazy or what? Sir, please give me 2 lakh rupees. I will do whatever you say. My father is not well. Please save his life. Oh, okay. I will give you the money. But you have to make me and my acquaintance happy. Whenever and however we want. To save her father's life, Pearl sold herself. She sold her dignity, her body. After being well, Gary came back home, and after 1 month, he came home with an alcohol bottle. Pearl snatched that alcohol bottle from her father's hand. Stupid girl, leave the bottle or otherwise I'll beat you up. Dad, you can kill me, but then also I won't let you drink. I stayed in the hospital for a few days. তাহলে কি অ্যালকোহল কোন জায়গাটায় নিয়ে গেল পরিবারকে বা ফ্যামিলিকে? কোথায় নিয়ে গিয়ে ফেলে? নিজের যে ক্ষতি হয় সেটা তো হয়ই, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলির কি ক্ষতি হয় সেটা বুঝতে পেরেছেন? এরকম স্মোকিংও একই জিনিস। স্মোকিং যে করে তার তো নিজের ক্ষতি হচ্ছে। প্যাসিভ স্মোকিং বলে একটা ওয়ার্ড আছে, এটা কি শুনেছেন কোনদিন? প্যাসিভ স্মোকিং সুস্মিতা কোনোদিন শুনেছেন? রিমা, রুকসানা? আমাদের ভারতবর্ষে প্যাসিভ হ্যাঁ, শুনেছি। স্মোকিং এর উপর বেস করে কত লোক মারা যায় জানেন প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে? প্যাসিভ স্মোকিং মানে হচ্ছে ওরা সরাসরি স্মোক করে না, পাশে কেউ স্মোক করছে, ও ধোঁয়া নাকে করে না। আস্তে আস্তে প্রচুর লোকের মানুষ মানে প্রচুর ব্যক্তির মৃত্যু হয়। এটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং, অ্যাক্টিভ স্মোকিং নয়, মানে সরাসরি স্মোক করছে। ঠিক আছে, এরকমই অ্যালকোহলও যে কনজিউম করছে তার তো ক্ষতি হচ্ছে, কিন্তু অর্থনৈতিকভাবে তার আশেপাশের মানুষজনেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তার ফ্যামিলি, তার বাচ্চা, বলতে পারেন ওয়াইফ। ঠিক আছে, ক্লিয়ার? তো এই জন্য অ্যাকচুয়ালি কি তার ডিগনিটি, মানে তার হচ্ছে বলতে পারেন সতীত্ব যাকে বলে, সেটাকে বিক্রি করতে হলো এই শুধুমাত্র বাবার জন্য। ক্লিয়ার হয়েছে? চলো। So you thought I got weak? Wait, let me show you. Gary pushed Pearl and she fell on the floor, and then he started beating her with his belt when suddenly the man enters into their house and took the belt away. Hey man, why are you beating her? Who are you to ask me that? You drunkard, I will beat you to death. Listen carefully. I bought this girl with 2 lakh rupees. When you were in hospital, I gave her 2 lakh rupees. Understand? Today I need her. Let's go, Pearl. Hearing this from the man, Gary got really upset and could not match his eyes with his physically disabled daughter. The man started dragging Pearl across the room when Gary beats him up with his belt and makes him leave the house. Forgive me, Pearl. You saved my life. You sold yourself. This was wrong. But all these happened because of me. Forgive me, Pearl. Gary started crying, folding his hands in front of his daughter. Then Pearl said, "Don't cry, Dad. Everything will be fine. But you have to promise me you won't drink alcohol again." Pearl, I promise you, from today I will never ever drink alcohol again. After that day, Gary never ever drank alcohol again, and he overcame his addiction and started working. After few years, Pearl got married and she lived happily with her husband. On the other hand, Gary also lived a happy life working. বুঝতে পারলেন? So, friends, what did we learn from this story? Under the influence of any addiction, we do wrong things, for which we unknowingly put our families and loved ones through unbearable situations. তাহলে কি কোনো রকম অ্যাডিকশনের মধ্যে শুধুমাত্র যদি অ্যাডিকশন থাকে সেটা শুধু আমাদেরই ক্ষতি করে না, সঙ্গে সঙ্গে আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় পরিজন স্বজন সবাইকেই ক্ষতির সম্মুখীন করায়, তাই তো? হ্যাঁ স্যার। তো আমাদের উচিত যতটা পারা যায় এগুলোর থেকে আমার আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছে, নিজেকে তো প্রোটেক্ট করাই, তাদেরকেও প্রোটেক্ট করানো, তাই তো? নাহলে তার প্রভাব কোনো না কোনোভাবে আমাদের উপরেও পড়বে। এই যে ড্রিম 11-এর নাম শুনেছেন কেউ? ড্রিম 11 বা এই সমস্ত নাম শুনেছেন? রামি নাম শুনেছেন? এই গেমগুলোর হ্যাঁ স্যার, শুনেছি। প্রচুর পরিমাণে আসে না? এগুলো হচ্ছে এই রামি, ড্রিম 11, হাবিজাবি যত রকমের গেম আছে, এই